আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে, আজকে আমাদের জি স্যার দেখা যায়। ওকে ঠিক আছে। জি স্যার দেখা যাচ্ছে। জি জি, আচ্ছা আজকে আমাদের ফার্স্টে আমরা দেখব ই কমার্স বিজনেস কি। ওকে, অনলাইন ভিত্তিক যে বেচা কেনার প্রক্রিয়াটা সেটাই হলো কি ই কমার্স বিজনেস। জাস্ট 1 মিনিট, আপনাদের কোঅর্ডিনেটর। ওকে, ই কমার্স বিজনেসটা আসলে কি? ই কমার্স অনলাইন ভিত্তিক বেচা কেনার যে প্রক্রিয়াটা সেটাই হলো গিয়ে ই কমার্স বিজনেস। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একটা ই কমার্স বিজনেসের উদাহরণ দেই, তাহলে ফার্স্টে আমরা উদাহরণ দিব daraz.com.bd। তারপরে যদি আমরা উদাহরণ দেই তাহলে দিব ইভ্যালি, বর্তমান সময় সব থেকে জনপ্রিয় একটা ই কমার্স ওয়েবসাইট। এই সকল ই কমার্স ওয়েবসাইটের ভিতরে কিছু আছে নিজেদের প্রোডাক্ট, কিছু আছে তাদের মানে অন্যান্য কোম্পানি থেকে অন্যান্য কোম্পানির প্রোডাক্টগুলো তারা একটা ওয়েবসাইটের মাধ্যমে বা অনলাইন ভিত্তিক তারা সেল করতেছে। এখন আপনি আসেন, এই ধরনের একটা ই কমার্স বিজনেস করার জন্য আপনার কি কি দরকার বা আপনার কি কি লাগবে। আচ্ছা, আপনি যদি একটা প্রফেশনালি একটা ই কমার্স বিজনেস করতে চান তাহলে আপনাকে ফার্স্টে একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা আসলে কি? আমরা দেখতে পারতেছি, আমরা যখন daraz.com.bd নামে এই ধরনের কোনো একটা অ্যাড্রেসের ভিতরে প্রবেশ করি, আমরা এখানে চলে আসি, এই ধরনের একটা ওয়েবসাইটে চলে আসি, যেখানে আমরা এদের প্রোডাক্ট দেখতে পারি, তার প্রাইস দেখতে পারি, ডিসক্রিপশন দেখতে পারি, এভরিথিং। সো এটাই কি বলে ওয়েবসাইট। প্রত্যেকটা ই কমার্স বিজনেস, যারা প্রফেশনাল ই কমার্স বিজনেস করে তাদের প্রত্যেকের নিজস্ব একটা ওয়েবসাইট আছে। আমরা জানি অ্যামাজন, আলি এক্সপ্রেস, আলিবাবা, তারপরে ওকে, এই ধরনের সকল ই কমার্স বিজনেসগুলো একটা ওয়েবসাইট ভিত্তিক তারা ই কমার্স বিজনেস পরিচালনা করে। এখন আপনি আসেন যে এই ওয়েবসাইটটা মূলত, আমি যদি একটা ই কমার্স বিজনেস করতে চাই আমাকেও কি একটা ওয়েবসাইট করতে হবে, এবং এই ওয়েবসাইটটা আমি কিসের মাধ্যমে করতে পারি। আচ্ছা, ওয়েবসাইট করার জন্য আমাকে দুইটা জিনিস লাগবে। নাম্বার 1 ডোমেইন, নাম্বার 2 হোস্টিং। ডোমেইন জিনিসটা কি? ডোমেইন হইল কি একটা নাম। পৃথিবীর কোনো ওয়েবসাইট একটা এক্সটেনশন ছাড়া হয় না। যেমন একটা দারাজ হইল গিয়া তাদের কোম্পানির নাম, ইভেলি তাদের কোম্পানির নাম, বা তারপরে কি আছে .com.bd, এটাই হইল গিয়া ডোমেইন এক্সটেনশন, বা এটা কি বলে ডোমেইন নেম টোটালটা মিলে। এখন আপনি আসেন, প্রত্যেকটা ওয়েবসাইটের পিছনে কি এই ডোমেইনটা দরকার। আমরা জানি facebook.com, এই যে ডটের পরে কম, google.com, গুগল তাদের কোম্পানির নাম, ফেসবুক তাদের কোম্পানির নাম, .com দিয়ে তারা কি ওয়েবসাইটটাকে বিল্ড করছে। এটা কি বলে ডোমেইন। এখন এগুলো কোথায় পাওয়া যায় আমি যদি একটু উদাহরণ দেই, নেম চিপ নামে একটা ওয়েবসাইটের ভিতরে আমি গেলাম। আচ্ছা, এখানে আমি ধরেন আমার একটা কোম্পানির নাম আছে, আমি দিতে পারি যে আমার কোম্পানির নাম সিগনেচার মাইন্ড। এখানে আপনি সিগনেচার মাইন্ড, এটা আপনার কোম্পানির নাম, এটা লিখে আপনি সার্চ করবেন। আচ্ছা, একটা জিনিস দেখেন যে
কিছু কিছু ডোমেইন আছে, যেমন একই নামের ডোমেইন আপনি একাধিকবার কিনতে পারবেন না। মানে evally.com.bd একজনে নিয়ে নিছে, আপনি চাইলেও কি আর evally.com.bd টা নিতে পারবেন না। সেম এই signaturemind.com টা একজনে নিয়ে নিছে, একজনে নিয়ে এটাকে প্রিমিয়াম করে ফেলছে, এটার দাম কয়েকশো গুণ বাড়াই দিছে। এটার মূলত দাম হইলে গিয়ে মাত্র $9। দেখেন signaturemind.com টা যদি আমি নিতে যাই তাহলে এটার দাম হয় $4,655। আমাদের কোনটা দেখেন। আচ্ছা, এখন আমি কি করি, যেহেতু সিগনেচার মাইন্ড নামের যতগুলো ডোমেইন ছিল signaturemind.com নামে, সেগুলো কি হয়েছে ম্যাক্সিমাম কেউ কিনে নিছে। তো আমি চাচ্ছি এর সাথে কিছু একটা সংখ্যা মিলাই 47 মিলাইলাম। এখন আপনি দেখেন signaturemind4.com এইটার দাম কত, মাত্র $9 এক বছরের জন্য। তো শুধু কি ডট কম আছে একটা ডোমেইনের জন্য? না, আপনি যদি ডোমেইন নিতে চান .com, .net, .dev, .ai, অনেক অনেক কিছু আপনার এখানে কি ডোমেইনের এক্সটেনশন আছে, যেগুলা কি আমি সবগুলো আমার ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারি। প্রত্যেকটা আপনি যেটা কেনেন সেইটাই আপনি আপনার ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন। এখানে $1 ডোমেইন পাওয়া যায় .xyz, ঠিক আছে, এটাও আপনি আপনার কি ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এই হইল কি আমাদের ডোমেইনের ব্যাপারটা। এখন আপনি আসেন হোস্টিং কাকে বলে। হোস্টিং যদি আমি একদম বাংলা ভাষায় বলি, একটা মেমোরি বা একটা স্টোরেজ। আমরা এই ওয়েবসাইটটা করার পিছনে যে এই যে আমরা ওয়েবসাইটটা করছি, এখানে আমরা কি দিছি, অনেকগুলা পিকচার দিয়েছি, সেখানে ডিসক্রিপশন দিছি, তারপরে আপনার এখানে ভিডিও দেয়া আছে, অনেক কিছু দেয়া আছে আমার এখানে এই ওয়েবসাইটের ভিতরে। সো এইটা একটা জায়গায় ইনপুট করতে হয়, কারণ আমার আমি যদি পিসির ভিতরেও কোনো কিছু রাখি তখন কি আমার পিসি থেকে একটা স্টোরেজ কেটে নেয়, বা আমার একটা মেমোরির দরকার আছে, আমার পিসিতে হার্ড ডিস্ক যেটাকে বলি। এরকম ওয়েবসাইটও যদি আপনি করতে চান, আপনাকে কি দরকার, একটা স্টোরেজের দরকার, যেই স্টোরেজের ভিতরে আপনি এইগুলাকে ইনপুট করবেন, আর এই ওয়েবসাইটের ভিতরে কি এর আউটপুটটা দেখা যাবে, ঠিক আছে। অবশ্যই আপনাকে কি দরকার, একটা ওয়েবসাইট দরকার, এই হোস্টিং দরকার। ওই স্টোরেজটা কি হোস্টিং বলে, সেটা আপনার 500 MB হতে পারে, 1 GB হতে পারে, 2 GB হতে পারে, 5 GB হতে পারে, 10 GB হতে পারে, ঠিক আছে। আনলিমিটেড হতে পারে। আমরা জানি যে ফেসবুক এবং গুগল এদের কাছে আমরা কত কিছু, যেমন ফেসবুকে আমরা কত কত ভিডিও আপলোড দেই, তারপরে আমরা কত পিকচার আপলোড দেই, কত লেখা আপলোড দেই। এখন এগুলো তো একটা জায়গায় গিয়ে মূলত থাকতে হয়। এটা কি বলে আপনার স্টোরেজ। ফেসবুকেরটা হয়তো আনলিমিটেড, তো এই স্টোরেজটা আপনি একদম 500 MB থেকে শুরু করে একদম আনলিমিটেড পর্যন্ত আপনি কিনতে পারবেন। এখন আপনি আসেন যে আমি ডোমেইন কিনলাম, হোস্টিং কিনলাম, তারপরে আমাকে একজন ওয়েব ডেভেলপার হায়ার করা লাগবে, যে কি করবে আমার এই সুন্দর ওয়েবসাইটটাকে একদম সাজাই গুছাইয়ে কইরে দিবে, তাকেও কি আমার পেমেন্ট করতে হবে। তো আমি দেখলাম যে আমি যদি এটা প্রফেশনাল একটা ই কমার্স বিজনেস করতে যাই, আমাকে কি অনেক বেশি একটা ইনভেস্টমেন্টের দরকার আছে। তো আমি আরেকটা ভিন্ন পদ্ধতিতে আমি ওয়েবসাইটটা করতে পারি, ই কমার্স বিজনেসটা করতে পারি। সেটা কি, সেটা হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন অনেকেই করতেছে যে আপনি একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করেন, সেটা মানুষের কাছে ইনভাইট করে কিছু অডিয়েন্স নিয়ে আসেন, অডিয়েন্স নিয়ে আসার পরে তারপরে কি আপনি ওখানে কিন্তু আপনার প্রোডাক্টটা আস্তে আস্তে করে আপনি সেল করতে পারেন। সো আমরা বুঝলাম যে আমি যদি একটা ই কমার্স বিজনেস করতে চাই, ফার্স্টে আমাকে কি লাগবে, প্রোডাক্ট লাগবে। আমার যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে আমি কি দিয়ে বিজনেস করব? ফার্স্টে আমাকে প্রোডাক্ট লাগবে। সেকেন্ড আমাকে কি দরকার, আমি যদি প্রফেশনালি করতে চাই, একটা ওয়েবসাইট করা লাগবে, একটা ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন এবং একটা হোস্টিং কেনা লাগবে, এবং একজন ওয়েব ডেভেলপারকে হায়ার করা লাগবে। যদি আমি এগুলার প্যাচে না যাই, তাহলে আমাকে সহজ পদ্ধতিতে করার জন্য অবশ্যই আমাকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে হবে। ওকে স্যার। এটা হলো গিয়া আপনার একটা বেসিক ই কমার্স মার্কেটিং এর টোটাল বিষয়। এখন আপনি আসেন, আমাদের আজকে ক্লাসটা অনেক বেসিক একটা ক্লাস, যেখানে আমরা শিখবো একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একদম
আমাদের ড্রাইভ মনিটরিং, তারপরে আমাদের জিমেইল কাস্টমাইজেশন টুকটাক, আমাদের ডক্স, গুগল শিটস, এগুলা নিয়ে আমরা কাজ দেখবো। ওকে, কেউ একজন একটা কাজ করেন, তার একটা নাম, তার ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস, মানে অল্টারনেটিভ একটা ইমেল অ্যাড্রেস আর তার ডেট অফ বার্থটা একটু সেন্ড করেন। তারটা থেকে আমি টোটাল ক্লাসটা দেখাবো, মানে তার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে টোটাল ক্লাসটা দেখাবো। আচ্ছা, আহমেদ ফারহান ভাইটাই দেন। আচ্ছা, ডেট অফ বার্থ, আচ্ছা একটা অল্টারনেটিভ ইমেল দেন আহমেদ ফারহান ভাই, একটা অল্টারনেটিভ ইমেল। সেই আনিন্দিয়া চৌধুরী আপনারটা নিলাম না, আমি আহমেদ ফারহান ভাইটা নিলাম যেহেতু সে আগে দিছে। একটা অল্টারনেটিভ ইমেল দেন আহমেদ ফারহান ভাই। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের gmail.com এ যেতে হবে। আমরা এখন থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট গুলা আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। তারপরে আমাদের এখান থেকে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের যে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট গুলো থাকবে বা যা কিছু আমাদের থাকুক না কেন, এইটার আন্ডারে থাকবে। সো অবশ্যই আমরা কি করব, আমাদের জিমেল অ্যাকাউন্ট গুলো অনেক বেশি সিকিউর করা লাগবে এবং আমাদের অ্যাকাউন্ট গুলো আমাদের প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকা লাগবে। আচ্ছা, এখন আমি আসি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাকে ফার্স্টে নাম চাচ্ছে আর একটা পদবি চাচ্ছে। সো আমি নামটা এখান থেকে দিয়ে দেই আহমেদ ফারহান। তো আহমেদটাকে আমি নাম দেই আর ফারহানটাকে আমি পদবিতে দিয়ে দেই। একটা বড় হাতে দিলাম, এটাও বড় হাতে দিলাম। আচ্ছা, আহমেদ ফারহান নাম দিলাম। নাম দেওয়ার পরে তারা একটা ইমেল অ্যাড্রেস সাজেস্ট করছে, এএফ দেওয়ার পরে এতগুলো নাম্বার দিয়ে একটা ইমেল অ্যাড্রেস সাজেস্ট করছে। যাই হোক, আপনি এটাও চাইলে ইউজ করতে পারেন বা আরো ইউজ করতে পারেন যে আহমেদ ফারহান, এইটা আছে কিনা দেখি। নো, এটা কেউ নিয়ে নিচ্ছে। এটাও নিয়ে নিচ্ছে। আচ্ছা, এইটা আছে যে আহমেদ ফারহান 1096@gmail.com। সো এটাকে আমি রেখে দিই, এটা আমি ভাইকে দিয়ে দিব। আচ্ছা, তারপর আমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে বলতেছে। এখন আপনি আসেন, আজকের পর থেকে আমরা কেউ কোনো কিছুর পাসওয়ার্ড, আমার ফোন নাম্বার, তারপরে হাবিজাবি পাসওয়ার্ড দিব না। অবশ্যই পাসওয়ার্ডটা ইউনিক হতে হবে এবং সেটাকে সুন্দর করে জেনারেট করতে হবে। তো জেনারেট করার জন্য আপনাকে কি কি রাখতে হয় পাসওয়ার্ডের ভিতরে, আমি রাখলাম ফারহান, এফটা দিব বড় হাতের, তারপর আমি দিব, মানে একটা স্পেশাল ক্যারেক্টার যেটাকে অফ, তারপরে আপনার ডট কমা এগুলো আপনি ইউজ করবেন। তারপরে কিছু সংখ্যা দিয়ে দিবেন, আমি এখানে 1996 দিয়ে দিলাম। এটা তার পাসওয়ার্ড হিসাবে আমি ইউজ করি। আর পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারস হতে হবে মিনিমাম। তো আমি এখানে দিয়ে দিলাম, মেক শিওর আমি দিয়ে দিলাম নেক্সট। আচ্ছা, এখন একটা ফোন নাম্বার চাইতেছে, আমি ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিই। আহমেদ ফারহান ভাই, আপনার ফোনে একটা কোড যাবে, কোডটা একটু কাইন্ডলি দিবেন। ওকে স্যার। আচ্ছা, এটা কোড গেছে দেখেন।
নাকি লাগাইতে পারি? লাগান। কইছিলাম বলে 10 সপ্তাহের ভিতরে এবার মাইরা দিলে মুদ্রা উড়াই গেল বলে 10 সপ্তাহ। জি স্যার আসছে। জি পাইছি। ওকে, আমার এই যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা থেকে আমি আমার ইমেলটা ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করার পরে আমাকে বলতেছে যে একটা অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দিতে, যেটার মাধ্যমে আমি কি আমার এই ইমেলটাকে রিকভারি করতে পারবো। এটা আমরা কেন ইউজ করি এখন দেখেন। আচ্ছা সবাই একটু মিউট করেন। কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে মিউট করেন। আচ্ছা, এই অল্টারনেটিভ ইমেলটা আমরা কেন দেই? কারণ আমরা মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের ফোন নাম্বারগুলো চেঞ্জ করি বা ইউজ করি না, সেটা তো হয়। আর দ্বিতীয়ত আমাদের যে ইমেল অ্যাকাউন্টটা থেকে আমরা কাজ করব এটার আন্ডারে হয়তো আমাদের একটা ফাইবার অ্যাকাউন্ট থাকবে বা আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ইউএস। সো এইগুলা সব যখন আমার এখান থেকে থাকবে, আমার এই ইমেল অ্যাকাউন্ট অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটার সম্ভব আমি যদি পাসওয়ার্ডটা ভুলে যাই বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি যাতে ইজিলি রিকভারি করতে পারি এর জন্য আমি একটা রিকভারি মেইল ইউজ করে দিই। সো আপনারা একটা অবশ্যই রিকভারি মেইল ইউজ করে দিবেন। আর এইটা ইউজ করার পর চাইলে আপনি ওই নাম্বারটাকে ডিলিটও করে দিতে পারেন। আচ্ছা, তারপর ডেট অফ বার্থ চাইতেছে 10/10/1996 10 10 মিনস অক্টোবর 1996। আচ্ছা, জেন্ডার ম্যান। ওকে, নেক্সট। আচ্ছা, আমার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি এগ্রি দিয়ে দিব, এগ্রি দিয়ে দিব। gmail.com। আচ্ছা, আমার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা দেখতে পারতেছি জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আমার এখানে সব বাংলা আসছে। তো আমি চাচ্ছি এটাকে ইংলিশ করতে। আপনি কি করবেন? সেটিংসে ক্লিক করেন, এই যে সমস্ত সেটিংসে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখেন জিমেল প্রদর্শনের ভাষা, এইটা আপনি এখান থেকে ইংলিশ দিয়ে দেন, ইংলিশ ইউএস দিয়ে দেন। একটু নিচে যান, তারপরে এটা আমি এখান থেকে সেভ করলাম। আচ্ছা, আমার এইটার অপশনগুলো কি এখন ইংলিশে আসছে। এখন আপনি আসেন যে আমার এই জিমেল অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটা আমি কিভাবে চেঞ্জ করব পরবর্তীতে। তো তার জন্য আপনি কি করবেন? সেটিংসে ক্লিক করবেন, সি অল সেটিংসে ক্লিক করবেন, তারপর আপনি অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্টে ক্লিক করবেন। এই যে চেঞ্জ পাসওয়ার্ড আপনি ক্লিক করেন, এখানে দেখেন আপনার যে বর্তমানে যে পাসওয়ার্ডটা, আমার মানে বর্তমান যে ইমেলের পাসওয়ার্ডটা, এটা দেওয়ার পর আপনাকে নতুন পাসওয়ার্ড চাবে, তারপর আপনি ওখান থেকে পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার এখানে যে রিকভারি মেইলটা ইউজ করছি, মানে আমি এখানে যে একটা ফোন নাম্বার ইউজ করছি বা একটা ইমেইল ইউজ করছি রিকভারি হিসেবে, সেই দুইটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, বা সেই দুইটা আমি এখান থেকে হয় চেঞ্জ করব, অন্যথায় যে কোনো একটাকে আমি রিমুভ করে দিব। সেটা আমি কিভাবে করব? আমি এখানে এই যে গুগল অ্যাপসে ক্লিক করার পর আমি অ্যাকাউন্টে ক্লিক করি। আচ্ছা, অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাকে এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে। আচ্ছা, এটাতে ক্লিক করার পরে আমি একটু নিচে আসি। এই যে দেখেন আপনার ফোন নাম্বার আর এই আপনার ইমেল অ্যাড্রেস। আপনি চাচ্ছেন ফোন নাম্বারটা রিমুভ করে দিতে, জাস্ট এখান থেকে ক্লিক করেন। আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি যে পাসওয়ার্ডটা ইউজ করছিলাম সেটা আমি দিয়ে দিই এখানে। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আপনি চাইলে এই ফোন নাম্বারটা ডিলিটও করতে পারেন, অথবা আপনি চাইলে এই ফোন নাম্বারটা এখান থেকে কি মডিফাইও করতে পারেন। জাস্ট আপনি যে মডিফাই করে যে নাম্বারটা দিবেন, আপনার কি ওইখানে একটা কোড যাবে, এই কোডটা দিলেই আপনার এটা কনফার্ম। আচ্ছা, এই হলো কি আমাদের রিকভারি অপশন সেটিংস করার বিষয়। এখন একটা বিষয় আসেন যে এই জিমেলটা আরো সিকিউর কিভাবে করা যায়।
যে আমার একজনের ইমেলও জানে, পাসওয়ার্ডও জানে, বাট তারপরেও সে এখানে প্রবেশ করতে পারবে না। এই ধরনের সিকিউরিটি কিভাবে করা যায়, বা আমার জিমেল অ্যাকাউন্টে এভাবে সিকিউর কিভাবে করা যায়, যে আমি এখানে যদি কেউ আমার এখানে জিমেল অ্যাকাউন্টে আসতে চায়, তাহলে আমার ফোন নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা না দেয়া পর্যন্ত কি সে আমার এই জিমেলে প্রবেশ করতে পারবে না। এর জন্য আপনি আবার অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি সিকিউরিটিতে ক্লিক করেন। এখানে একটা অপশন আছে দেখেন, 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশনটা হলো কি এইটা, যে আমি আপনার জিমেইল অ্যাকাউন্টে এই 2 স্টেপ ভেরিফিকেশনের সময় যেই নাম্বারটা দিয়ে দিব, পরবর্তীতে যদি যে কেউ এই জিমেইল অ্যাকাউন্টে যখন প্রবেশ করতে যাবে, ধরেন এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানে সবাই, এই জিমেইল অ্যাকাউন্টে সে প্রবেশ করতে গেল, বাট সে কি প্রবেশ করতে পারবে না। কেন পারবে না? কারণ আমি এখানে যে আর নাম্বারটা দিব বা যেই নাম্বারটা দিব সেই নাম্বার একটা কোড যাবে, ওই কোডটা না দেওয়া পর্যন্ত এই জিমেইল অ্যাকাউন্টে কেউ আসতে পারবে না। আচ্ছা, তাহলে আমি একটু 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দেই। আচ্ছা, অন করার জন্য গেট স্টার্টেড, আমাকে পাসওয়ার্ড চাইতেছে, তো আমার পাসওয়ার্ডটা হাতে কপি করা আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপর আমাকে বলতেছে যে তুমি যেই নাম্বার থেকে এই ইমেলটা ভেরিফাই করছো সেই নাম্বার থেকে কি 2 স্টেপ অ্যাড করতে চাচ্ছ? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, নাম্বার আর চেঞ্জ করার দরকার নেই। আপনি চাইলে এখানে অন্য একটা নাম্বারও কি দিতে পারতেন। এখন এখানে নিচে দুইটা জিনিস আছে, যে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট দ্য কোডস, যে এইখানে যখন কেউ প্রবেশ করতে যাবে তখন যে কোডটা পাঠানো হবে সেটা কি টেক্সটের মাধ্যমে পাঠানো হবে নাকি ফোন কলের রাখা মাধ্যমে পাঠানো হবে? সিমি ভিডিও আসেনি। আচ্ছা, একটু মিউট করি সবাই কাইন্ডলি। আচ্ছা, তো আমাকে কি বলছে যে এইখানে প্রবেশ করার সময় নাম্বার যেটা কোড যাবে সেই কোডটা কি টেক্সটের মাধ্যমে যাবে নাকি ফোন কলের মাধ্যমে যাবে? সো আমি এখানে টেক্সটটাই সিলেক্ট করে দিই, ফোন কলটা একটু প্যারা। আচ্ছা, ফারহান ভাই কি আছেন? জি আচ্ছা, এখন আর একটা কোড যাবে, এটাকে কনফার্ম করার জন্য আমি নেক্সটে ক্লিক করলাম, একটা কোড গেছে, কোডটা একটু দেন। 51 ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমি এখানে কোডটা দিয়ে জাস্ট নাম্বারটা ভেরিফাই করলাম। আচ্ছা, নাম্বারটা ভেরিফাই করার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে জাস্ট টার্ন অন দিয়ে দিবেন। ওকে, আপনার এখানে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। এখন আপনি এখান থেকে বের হয়ে গেলেন। এখন আপনি আসেন 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়ার পরে আপনাকে দেখেন আপনাকে একটা নোটিফিকেশন দিছে তারা, যে আপনার এই 2 স্টেপ ভেরিফিকেশনটা কনফার্ম হয়েছে। পরবর্তী যখন কেউ এখানে আসতে যাবে অবশ্যই আপনার এই ফোন নাম্বার ছাড়া, যে ফোন নাম্বারটা আপনি এখানে দিয়েছিলেন ইমেল অ্যাকাউন্টটা 2 স্টেপ করার সময় যে ফোন নাম্বারটা আপনি ইউজ করছিলেন, এই ফোন নাম্বারটা ছাড়া কি আপনি এখানে পরবর্তীতে প্রবেশ করতে পারবেন না। কারণ এই ফোন নাম্বারে মানে পরবর্তীতে প্রবেশ করার সময় অবশ্যই কি এই ফোন নাম্বারে একটা কোড যাবে, এই কোডটা না দেওয়া পর্যন্ত কি আপনি এখানে আসতে পারবেন না। আচ্ছা, এখন আমি যখন এইটা দিলাম, দেওয়ার পরে আমাকে বলতেছে যে এখন আমার জিমেল অ্যাকাউন্টের ভিতরে ধরেন অনেকগুলো অপশন আছে, ইনবক্স, তারপরে স্টার্ট, তারপরে আপনার সেন্ড, ড্রাফট, ঠিক আছে, এই ধরনের অনেকগুলো কি অপশন আছে আমার জিমেল অ্যাকাউন্টের ভিতরে। এখন আমার সাধারণত কোনো মেইল আসলে ইনবক্সের ভিতরে আসে, তো আমি চাচ্ছি যে আমার মেইলগুলো যে ইনবক্সের ভিতরে আসে এইটাকে আমি একটা ফোল্ডারের ভিতরে রাখবো। কেন আমি ফোল্ডারগুলো সাধারণত কেন করি, কারণ হলো গিয়া ধরেন আমি এখন সিগনেচার মাইন্ডে কাজ করতেছি, তো আমার সিগনেচার মাইন্ড থেকে যে সকল মেইলগুলো আসে সেগুলো ইম্পর্টেন্ট। সো আমি চাচ্ছি এখানে এমন একটা ফোল্ডার করে দিতে, যে সিগনেচার মাইন্ড নামে একটা ফোল্ডার, যেখান থেকে যে মেইলগুলো সিগনেচার মাইন্ড থেকে পাঠানো হবে সেগুলো আমি মুভ করে ওটাতে গিয়ে রাখবো, যাতে করে আমি এটা খুব সহজে পেতে পারি। কারণ আমার এখানে কি অনেক অনেক মেইল আসবে এখন।
সো আমি এখানে একটু নিচে যাব, একটু নিচে যাওয়ার পরে ক্রিয়েট নিউ লেভেলে ক্লিক করব। এখানে আমি সিগনেচার মাইন্ড SM লিখে দিলাম। দেন আমি কি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিলাম। এই যে দেখেন আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখন আপনি চাচ্ছেন যে এই যে মেইলটা এটা সিগনেচার মাইন্ড থেকে আসছে ধরেন, আপনি চাচ্ছেন এটাকে মুভ করে এই ফোল্ডারের ভিতরে নিয়ে রাখতে, তখন আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে মুভ টুতে ক্লিক করবেন, দেন SM এ ক্লিক করবেন। আপনার এই মেইলটা এখন দেখেন এই সিগনেচার মাইন্ডের ভিতরে চলে আসছে। আচ্ছা, এই হইল গিয়ে আমাদের জিমেইল অ্যাকাউন্টের টুকটাক কাস্টমাইজেশন, যেটা আমাদের কাজে লাগে, খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন আমরা দেখাবো যে কিভাবে আপনি গুগল ড্রাইভ ম্যানেজ করতে পারেন। ঠিক আছে, ওকে, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। ওকে, এখন আমরা দেখব গুগল ড্রাইভ কিভাবে ম্যানেজ করা হয়। ঠিক আছে, সো গুগল ড্রাইভটা আসলে কি, আমি যখন গুগল অ্যাপস এর ভিতরে ক্লিক করে এই যে ড্রাইভ নামে একটা টুলস আছে, আমি এখানে গেলাম। গুগল ড্রাইভটা হইলো গিয়া যে আপনি যখনই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জিমেল অ্যাকাউন্ট থেকে আপনাকে 15 জিবি আপনাকে স্টোরেজ দিবে, যেখানে আপনি আপনার ফাইল, আপনার ফোল্ডার, আপনার যা কিছু আছে আপনি এখানে রাখতে পারবেন। সো এটা আপনাকে যাওয়ার জন্য দুইটা পদ্ধতিতে আপনি যেতে পারেন, drive.google.com। অন্যথায় আপনি জাস্ট এই জিমেল অ্যাকাউন্টের জিমেল যে অ্যাপস আছে এই অ্যাপস থেকে জাস্ট ড্রাইভের ভিতরে যাবেন। ওকে, আমি ড্রাইভের ভিতরে আসলাম, দেখি সবই বাংলা। আমি চাচ্ছি একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে, তো আমি কি করব, এই সেটিংস এর ভিতরে ক্লিক করব, সেটিংস, এখানে দেখেন ভাষা, এই ভাষাতে আমি চেঞ্জ করব। আচ্ছা, এখানে বাংলা দেয়া আছে, আমি জাস্ট এই রুলারটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ইংলিশ লিখে দিব। এই যে আমি ইংলিশ লিখে দিলাম, তারপরে ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব নিচে থেকে। এই যে দেখেন ইউনাইটেড স্টেটস। ওকে, আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটা রিলোড দিলেই কি আমি ইংলিশটা পাবো। ওকে, আমি আমার গুগল ড্রাইভের ভিতরে আসলাম, আসার পরে কি আমি এখান থেকে আমার ভাষাটা পরিবর্তন করলাম। এখন আমি এখানে দেখতে পারতেছি যে আমাকে 15 জিবি পরিমাণ USD তারা ফ্রি দিচ্ছে, যেখানে আমি আমার ফাইল এবং ফোল্ডার আমি যা কিছু রাখতে পারবো। আচ্ছা, গুগল ড্রাইভে আসার পরে মূলত কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনি, এই যে নিউতে ক্লিক করেন, নিউতে ক্লিক করার পরে ফোল্ডারে ক্লিক করেন। ফোল্ডারে ক্লিক করার পরে এখানে একটা ফোল্ডার দেন, ধরেন ক্লাস 2। এই যে দেখেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, আমি ফোল্ডারের ভিতরে আসলাম, আসার পরে এই ফোল্ডারের ভিতরে আমি আমার কম্পিউটার থেকে কিভাবে ফাইল আপলোড দিব অথবা ফোল্ডার আপলোড দিব। তো সেটা আমি কি করতে পারি, যে নিউতে ক্লিক করি, ফাইল আপলোডে ক্লিক করলাম। ফাইল আপলোডে ক্লিক করে ধরেন আমি এইটা আপলোড দিয়ে দিব, এইটা এই দুইটা আমি সিলেক্ট করলাম, এই দুইটা আমি এখানে আপলোড দিয়ে দিলাম। ঠিক আছে, এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, ডিরেক্ট আপনি ফোল্ডার আপলোড দিতে পারবেন, একদম ফোল্ডার সহই কি আপনি আপলোড দিতে পারবেন, আপনার ফাইল টাইল দেওয়ার দরকার নেই। সো আমার এখানে ফোল্ডারও করার দরকার নেই, আমি চাইলে কি এই ফোল্ডারটা পিসিতে করে আমি একদম ডিরেক্ট এখানে আমি আপলোড দিতে পারবো। তো সেটা আমি কিভাবে করব সেটা আমি একটু দেখাইতেছি। আচ্ছা, এই যে দেখেন এই নিউতে আমি যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমি এখানে ফাইল আছে, তারপরে ফোল্ডার আছে, দুইটা অপশনই কি এখানে আছে। তো আমি একটু আগে কি ফাইল আপলোড দিয়েছি, এখন আমি একটা ফোল্ডার আপলোড দিব। এই যে ফোল্ডার ডেস্কটপের ভিতরে এই ধরনের ফোল্ডারটা এটা ওপেন করে মানে ক্লিক করে জাস্ট এই আপলোড দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। আসেন এখন এখানে আপলোড দেওয়া, একদম সিলেক্ট করা, ফোল্ডার করা, তারপর এখান থেকে এত কিছু না কইরা একটা সহজ পদ্ধতিতে আপলোড দেওয়া যায়। সেটা কিরকম, এখানে ফোল্ডারও সিলেক্ট করা লাগবে না, ফাইলও সিলেক্ট করা লাগবে না। আপনি জাস্ট এটা একটু ছোট করেন, আপনি কি আপলোড দিতে চাচ্ছেন,
ধরেন আমি ফোল্ডারের ভিতর থেকে যা আছে সব আপলোড দিব। এটার ভিতরে আসেন, আপনি ধরেন এইখানে 3-4টা ফাইল আপনি আপলোড দিবেন, এগুলো সিলেক্ট করেন, করার পর টান দিয়ে এখানে নিয়ে আসেন। এই যে দেখেন আপনার আপলোড হইতেছে, ঠিক আছে? তাতে আপনি ফোল্ডার হোক, ফাইল হোক, যা হোক, কোনো কিছু সিলেক্ট করা লাগবে না। আপনি জাস্ট সিলেক্ট করবেন, ধরবেন, টান দিয়ে এখানে নিয়ে আসবেন, কাহিনী শেষ। ঠিক আছে? এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কি, আপনি এখান থেকে একটা ফাইল বা একটা ফোল্ডার কিভাবে অন্যর কাছে শেয়ার করবেন, অন্য একজনের কাছে কিভাবে আপনি শেয়ার করবেন। আচ্ছা আমি আসি, আমি চাচ্ছি যে এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার ভিতরে 2টা ফাইল আছে, তো আমি চাচ্ছি এই ফোল্ডারটাকে কারো কাছে শেয়ার করে দিতে। আচ্ছা, ফোল্ডারটাকে যখন কারো কাছে শেয়ার করে দিতে যাব, আমি যখন ফোল্ডারটা সিলেক্ট করব তখন দেখেন আমাকে এখানে 3-4টা অপশন এক্সট্রা আসবে, এখন কিন্তু নাই। যখন আমি সিলেক্ট করছি তখন কি আমাকে 3টা অপশন তারা এক্সট্রা দিচ্ছে। সো আমি এখানে দেখেন শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে আমাকে এখানে বলতেছে তুমি যার কাছে শেয়ার করবা তার ইমেলটা এখানে দিয়ে দাও। তো আমি কি করলাম, আমি যার কাছে শেয়ার করব তার ইমেলটা আমি এখানে দিয়ে দিই। ধরেন আমি আমার ইমেলটা দেই। ওকে, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এখন আপনাকে এখানে কিছু র্যাঙ্ক আছে, যে আপনি যাকে শেয়ার করছেন তাকে কি আপনি ভিউয়ার দিবেন নাকি এডিটর দিবেন। ভিউয়ার জিনিসটা কি, ভিউয়ার হিসাবে যদি সিলেক্ট করে যদি আমি তার কাছে সেন্ড করি, সে শুধু আমার ফোল্ডারের ভিতরে কি আছে সেগুলো দেখতে পারবে, আর কিছুই করতে পারবে না। বাট এডিটর হিসেবে যদি আমি দেই, সে কি করতে পারবে, আমার ফোল্ডারটা মানে এই এডিটর হিসেবে যদি আমি সিলেক্ট করে তারপরে সেন্ড করি, সে আমার এটাকে দেখতে পারবে, তারপরে চাইলে ওটা ওখান থেকে ডিলিট করে দিতে পারবে। তারপর যদি পিকচারের ভিতরে যদিও কোনো কিছু এডিট করার নাই, তারপর সে চাইলে কি এডিটও করতে পারতো। ঠিক আছে? তো আমরা বেশিরভাগ যখন ক্লায়েন্টে দিব এডিটর হিসেবে দিব, সে চাইলে নিজে টুকটাক কাস্টমাইজ করে নিতে পারবে। ওকে, এই একটা পদ্ধতি আছে। এখন ধরেন এখানে কিন্তু জিমেইল ছাড়া আর কিছু যাবে না। সো এখন আপনি ধরেন যে যেই লোকটাকে আপনি সেন্ড করতে চাচ্ছেন তার কি জিমেল অ্যাকাউন্ট নাই, মানে তার জিমেলটা আপনি জানেন না, আপনি তারে কি করতে, তাকে একটা লিংক পাঠাইতে পারেন। এখন আসেন, এই যে দেখেন এখানে তো জিমেইলের সেকশন, একটু নিচে যাওয়ার পরেই কিন্তু গেট লিংক নামে একটা অপশন আছে। তো আপনি গেট লিংকে যখন ক্লিক করবেন, এই যে দেখেন এখান থেকে গেট লিংকে ক্লিক করার পরে এই যে লিংকটা কপি করে আমি নিলাম, বাট এখান থেকে যদি ডিরেক্ট আমি কপি করে নিয়েই, আমি কি এইটা দেখতে পারবো না। আমি একটু চেক করি আপনাদেরকে দেখানোর জন্য। আমি ধরেন অন্য একটা ব্রাউজার থেকে এটাকে ওপেন করি। এই যে দেখেন আমি যখন ওইটাকে ওপেন করলাম তখন আমি দেখতে পারতেছি লেখা আছে ইউ নিড অ্যাক্সেস, যে কেউ একজন এই ফাইলটা কি দেখতে মানে আমি যেই ফাইলটা দেখতে চাচ্ছি তার জন্য একটা কি রিকোয়েস্ট করা লাগবে তাকে। তো আমি রিকোয়েস্ট দিলাম। রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ইমেইলের ভিতরে একটা মেইল আসছে যে অমুক লোক তোমার ক্লাস 2 নামক ফোল্ডারকে দেখতে চাচ্ছে, তুমি কি তাকে দেখতে দিবা। জাস্ট আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ওপেন শেয়ারিং, এটা যদি আপনি দিয়ে দেন ওই লোকটা দেখতে পারবে। সো আমি চাচ্ছি যে এত প্যারা কেন মানুষ নিবে, এত প্যারা নেয়ার কি দরকার। ঠিক আছে? তো এর জন্য এখানে দেখেন নিচে একটা অপশন আছে, একটা আছে রেস্ট্রিক্টেড আর একটা আছে এনিওয়ান উইথ দ্য লিংক। এইটাতে ক্লিক করে তারপরে আপনি লিংকটা দেন, তাহলে কি সবাই দেখতে পারবে। ঠিক আছে? তারপরে আপনি লিংকটা দেন, কপি করেছিলাম আমি, এখানে পেস্ট করি। এই যে দেখেন ক্লাস 2 এর ভিতরে যা আছে ওই ফোল্ডারের ভিতরে সেটা কি কেউ এখান থেকে ইজিলি দেখতে পারবে। সুতরাং আমাকে অবশ্যই ফোল্ডার মানে ওখান থেকে সেটিংসটা কমপ্লিট করে দিতে হবে। তো এই মানে গুগল ড্রাইভ থেকে শেয়ারিং এর পদ্ধতি এটাই। আচ্ছা, এখন আমি আসি যে গুগল ড্রাইভ দেখলাম, আমরা জিমেইলে টুকটাক অপটিমাইজেশন দেখলাম, এখন আমরা দেখব গুগল ডকস। আচ্ছা, গুগল ডকস একটু নিচে আসি। সবই আপনি এই যে গুগল অ্যাপস, এই যে জিমেইলের ভিতরে গুগল অ্যাপস এর ভিতরে ক্লিক করবেন। গুগলের অনেক অনেক সার্ভিস আছে, যেটা আপনি এখান থেকে কিছু ফ্রি কিছু পেইড আপনি ইউজ করতে পারবেন। আপনি এখানে গুগল অ্যাপসে ক্লিক করে একটু নিচে আসেন, এই গুগল ডকসে ক্লিক করেন। গুগল ডকসে ক্লিক করার পরে আমি দেখতে পারতেছি এরকম একটা ইন্টারফেস আসছে। গুগল ডকসটা আসলে কি, আমরা পিসির ভিতরে যে আপনার মাইক্রোসফট অফিসটা চালাই সেটাই হলো গিয়ে কি অনলাইনে গুগল ডকস। এখন আসেন যে ভাই তাহলে মাইক্রোসফট অফিস কেন না দেখাই আপনি গুগল ডকস দেখাইতেছেন, কারণ এখানে অনেক কিছু
আপনি এখান থেকে কাজ করে ডিরেক্ট আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন কারো কাছে। আরেকটা বিষয়, আমরা যখন মাইক্রোসফট অফিসে কাজ করি আমরা অনেক অনেক ফন্ট ইউজ করি, বাট আমরা যখন ওইটা কারো কাছে সেন্ড করি ম্যাক্সিমাম তার কাছে কি ওই ফন্টগুলো থাকে না। তাতে সমস্যাটা দেখা যায় কি যে আপনার ওই ফন্টগুলো না থাকার কারণে ওইটা কি সে দেখতে পারে না বা তার কাছে একটু ভিন্ন রকম আসে। তো এর জন্য আমরা যখন গুগল ডক্সে কাজ করব বা এখানে যখন কাজ করব গুগলের ভিতরে যে ফন্ট আছে অন্যের গুগল ডক্সেও কি সেম ফন্ট আছে, সুতরাং সে ওখান থেকে ইজিলি দেখতে পারবে। আর আমরা এখান থেকে কাজ করে কিন্তু এই যে মাইক্রোসফট অফিস এটাতে কিন্তু ডাউনলোডও দিতে পারবো। আচ্ছা আমরা একটু দেখি কাজটা। তো আমি এখানে কি করলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ দিলাম জাস্ট টুকটাক আপনাদের কাস্টমাইজ দেখার জন্য, এখানে এক্সপার্ট না, যাতে করে আপনাদের বেসিক কাজগুলো আপনি এখানে করতে পারেন। ওকে ফাইন, আমরা গুগল ডক্স এর ভিতরে আসলাম, আসার পরে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, নেয়ার পরে আমি কি করি কিছু টেক্সট নিয়ে আসি যেখান থেকে জাস্ট আপনাদের একটু ফরম্যাটিং করে দেখার জন্য। আচ্ছা আমি এখান থেকে কিছু টেক্সট নিলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা গুগল ডক্সে আসার পরে ফার্স্টে আপনি এখানে টাইটেল নাম দিবেন একটা, ঠিক আছে, এখানে একটা নাম দিবেন। তো আমি নামটা দিলাম প্রজেক্ট 1। আচ্ছা একটা নাম দিলাম, তারপরে আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসলাম। সো আমি একটু এই টেক্সটটা অ্যাজ ইউজুয়ালি আপনি যখন লিখতে চাবেন তখন আপনি কি করবেন, একটু নিচে আমি এন্টার দিই। আপনি যখন এই টেক্সটটা লিখতে যাবেন এখানে দেখেন আপনি লিখলেই কি এই টেক্সটগুলো আসবে, এখানে কোনো কিছু সিলেক্ট করা লাগবে না। তো আমি এটা না লিখে আমি কি করলাম এক জায়গা থেকে নিয়ে আসছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে আমি একটা লাইন কপি করি, এই লাইনটাকে আমি চাচ্ছি একটু ফরম্যাটিং করতে। তো ফরম্যাটিং করার জন্য আপনি কি করবেন, এই লাইনটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি কি কি করতে পারবেন, এটাকে বোল্ড করতে পারবেন, এটাকে চাইলে ফন্ট সাইজটা আপনি বাড়াই দিতে পারবেন, আমি 14 দিয়ে দিলাম। আপনি চাইলে এটাকে ইটালিক করতে পারবেন, এর নিচে একটা আন্ডারলাইন দিতে পারবেন, এখানে একটা কালার দিতে পারবেন। সো আমি এটা কালার দিলাম রেড। এখন আসলে আমি যতটুকু সিলেক্ট করছি অতটুকু আমি এখানে হাইলাইট কালার দিতে পারবো যাতে করে মানুষের চোখে পড়ে। সো আমি এখানে একটা হাইলাইট কালার দিলাম, এই যে দেখেন আমার এইভাবে আসবে, ঠিক আছে। তারপরে আপনি যদি চান যে এই ফন্টটা ভালো লাগতেছে না আমি এই ফন্টটা চেঞ্জ করব, আপনি সিলেক্ট করেন, এখানে দেখেন অনেক ধরনের ফন্ট আছে। সো আমি চাচ্ছি এখান থেকে এই ফন্টটা দিয়ে দিতে, এই যে দেখেন আপনার কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তারপরে আপনি এখান থেকে চাইলে আরো যা যা করতে পারেন। আচ্ছা ধরেন আমি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমাকে একটা ক্লায়েন্ট বললো এই ধরনের একটা কাজ করতে, যে তুমি একটা প্রোডাক্ট নাও সেই প্রোডাক্টের রিভিউ করে দাও, গুগল ডক্স এর মাধ্যমে একটা প্রোডাক্টের টোটাল কনফিগারেশন সম্পর্কে লিখে দাও। ক্লায়েন্ট সব দিয়ে দিবে, বলবে যে এই ওয়েবসাইট থেকে নিয়ে একটা সুন্দর একটা ফরম্যাটিং করে দাও, এগুলো মাঝে মাঝে কাজ দেয়। সো আপনি সেই রকম একটা ফটো টটো কিভাবে নিয়ে আসবেন। তো ফার্স্টে আপনি এখানে ফটো নিয়ে আসার জন্য এই যে ইনসার্টে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন, আপলোড ফ্রম দা কম্পিউটার, আপলোড ফ্রম কম্পিউটার থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে কি আপনি এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এখন আমি আসি এখানে একটা বাটন অ্যাড করি, ধরেন বাই নাও, এটাকে আমি একটু ফরম্যাটিং করি, এটাকে আমি সিলেক্ট করলাম, আমি এখানে 36 দিয়ে দিলাম, তারপরে আমি এটাকে বোল্ড করলাম, এখানে আন্ডারলাইন করলাম, এখানে একটা কালার দিলাম আমি। আচ্ছা কালার দেওয়ার পরে আমি চাচ্ছি এটাকে একদম মাঝখানে নিয়ে আসতে, এটা কি লেফট সাইডে আছে, তো আমি চাচ্ছি এটাকে মাঝখানে নিয়ে আসতে, আমার সিলেক্ট করা আছে। জাস্ট এখানে দেখেন অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে, এটা লেফট অ্যালাইনমেন্ট, এটা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, এটা হলো কি আপনার রাইট অ্যালাইনমেন্ট। আমি সেন্টার দিয়ে দেবো, সেন্টারে দিলে একদম মাঝখানে আসবে। তো আমি চাচ্ছি এটার ভিতরে একটা লিঙ্ক দিতে যাতে করে এখান থেকে ক্লিক করে ওই লিঙ্কের ভিতরে প্রবেশ করা যায়। সো আপনি জাস্ট এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে ইনসার্ট লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করার পরে আমাকে এখানে লিঙ্ক চাইতেছে। সো আমি আপাতত যেহেতু আমাদের কোনো লিঙ্ক নাই বা কোনো ওয়েবসাইট নাই সেহেতু আমি কি করে দারাজেরটা দিয়ে দেই, এই যে daraz.com জাস্ট অ্যাপ্লাই দিয়ে দেবেন। এখন যদি কেউ এই লিঙ্কের ভিতরে ক্লিক করে অটোমেটিক দারাজের ওয়েবসাইটের ভিতরে চলে যাবে। আচ্ছা এখন আমি চাচ্ছি একটা টেবিল ক্রিয়েট করতে, এখানে
আপনি কিভাবে এখান থেকে একটা টেবিল ক্রিয়েট করবেন সেটা আমি দেখাইতেছি। আপনি আবার ইনসার্টে ক্লিক করেন, এই যে টেবিলে ক্লিক করেন, এখানে দেখেন রো এবং কলাম, ঠিক আছে? আমার এখানে দেখতে পারতেছি আমি রো আর কলাম, আপনি এখান থেকে যতগুলা রো নিতে চাচ্ছেন, একটা টেবিলের ভিতরে কি থাকে, অনেকগুলা রো থাকে, অনেকগুলা কলাম থাকে। তো আপনি এখানে যতগুলা রো নিতে চাচ্ছেন অতগুলো আপনি আগে সিলেক্ট করবেন। ধরেন আমি 5টা রো নিব আর এখান থেকে আমি 4টা কলাম নিব। কলাম মানে নিচের দিকে, আপনি জাস্ট মাউসটা নিচের দিকে নেবেন, এই 4টা কলাম, এই দেখেন 5/4 মানে 5 রোজ 4 কলাম। জাস্ট এতটুকু সিলেক্ট করে আপনি ক্লিক করেন, দেখেন আমার এখানে একটা কি আপনার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। সো টেবিল ক্রিয়েটটা হওয়ার পরে আপনি এখন চাচ্ছেন যে এই টেবিলটাকে আপনি এখান থেকে এতটুকু মার্চ করে দিতে, মানে এখানে আপনি কোনো হেডলাইন লিখবেন, তো আপনি এতটুকু মার্চ করবেন। কিভাবে করবেন, জাস্ট এতটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করেন, দেখেন এখানে মার্জ সেল নামে একটা অপশন আছে, আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এটার ভিতরে কি মাঝখানে কোনো দাগ নেই, আপনি এখানে চাইলে কোনো হেডলাইন লিখতে পারবেন। এইটা টেবিলের টুকটাক কাস্টমাইজেশন। এখন আপনি আসেন যে আপনাকে কেউ একটা কন্টেন্ট লিখতে দিল, যে তুমি আমার কোম্পানির হয়ে কন্টেন্টটা লিখো, ধরেন একটা 1000 ওয়ার্ড একটা কন্টেন্ট আপনাকে লিখতে দিল। এখন আপনি কিভাবে এই ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করবেন, যে আমি কত ওয়ার্ড লিখছি সেটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, এইটাও আপনি এখান থেকে করা যায়। আপনি জাস্ট এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ভিউতে ক্লিক করেন, সরি ভিউ না, টুলসে ক্লিক করেন, টুলসে ক্লিক করার পরে ওয়ার্ড কাউন্ট নামে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করে দেন। দেখেন আপনি এখানে কতগুলো ওয়ার্ড লিখছেন, কতগুলো ক্যারেক্টারস আছে, সবগুলো আপনাকে এখানে দিয়ে দিছে তারা। আচ্ছা, এই হইল গিয়া আমার এখান থেকে টুকটাক ফরম্যাটিং। আপনি যদি চান যে এইটাকে আপনি ডাউনলোড করে আপনার পিসিতে রাখবেন, আপনি ফাইলে ক্লিক করেন, ক্লিক করার পর ডাউনলোড, ডাউনলোডের এখানে দেখেন আপনি যত অপশনস আছে, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড দিতে পারবেন, তারপরে ডকুমেন্টস, ওপেন ডকুমেন্টস ফরম্যাটে ডাউনলোড দিতে পারবেন, পিডিএফ ডাউনলোড দিতে পারবেন, রিচ টেক্সট ফরম্যাটে ডাউনলোড দিতে পারবেন, তারপরে প্লেন টেক্সট ডাউনলোড দিতে পারবেন। আপনি কিতে ডাউনলোড দিতে চান জাস্ট ডাউনলোড দেন, আমি পিডিএফ এ ডাউনলোড দিলাম। পিডিএফ সিলেক্ট করার পরে দেখেন আমার এটা কি ডাউনলোড হয়ে যাবে। এখন আসেন আপনি এটাকে ডাউনলোড দিতে চাচ্ছেন না, এই অবস্থায় কি আপনি শেয়ার করে দিতে চাচ্ছেন, তো সেটাও সেম। এই যে আমরা এটা করলাম, এই যে শেয়ারে ক্লিক করলাম, গুগলের সকল শেয়ারিং পদ্ধতি সেম, গুগলের সকল শেয়ারিং পদ্ধতি কি সেম। এখানেও দুইটা পদ্ধতিতে আপনি শেয়ার করতে পারবেন। নাম্বার 1 এখানে ইমেল দিয়া, নাম্বার 2 জাস্ট এই চেঞ্জ টু দ্য এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করেন, তারপরে আপনি কপি দিয়ে দেন, এটা যে কেউ কি দেখতে পারবে। আচ্ছা, এই হইল গিয়া গুগল ডক্স এর ব্যাপার। আমরা এখন যাব গুগল শিটস এ। তার আগে সবাইকে একটু দেখি, সবাইকে আছেন, একটু রেসপন্স করেন তো। Yes, sir. Yes, Yes, sir. Yes, sir. সকালবেলা তো আরো অনলাইন ক্লাস, কেউ আর ঘুমাই পড়েন না। No, sir. No, sir. আচ্ছা, এখন আমরা দেখব গুগল শিটস। গুগল শিটসটা কি, যেটাকে আমরা পিসিতে মাইক্রোসফট এক্সেল বলি, যেখানে শিট করা থাকে। আমরা ওখান থেকে কি আমাদের হিসাব নিকাশ, তারপরে বাকি যা আছে ওগুলাকে আমরা কাস্টমাইজ করতে পারি। ওকে, ফাইন। এখন আমি গুগল শিটস এর ভিতরে ওপেন করলাম, ওপেন করার পরে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। আচ্ছা, আমি এখানে ব্ল্যাঙ্ক পেজ নিলাম, নেয়ার পরে আমাকে এখানে দেখেন তারা একটা শিটস দিছে, আমি এইটাকে ফরম্যাটিং করতে পারি। এখন গুগল শিটসে কি ধরনের আমরা কাজ করতে পারি, যে ধরেন আমার এখানে 27 জন স্টুডেন্ট আছে বা 26 জন এখানে উপস্থিত আছে, আমি চাইলে কি সবার ইনফরমেশন গুলো এখানে আমি ইনপুট করতে পারি, তার নাম, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, মানে এক একজনের ডাটা ফরম্যাট করা। Data. হ্যাঁ, এখন আপনি আসেন, এই সকল কাজ ক্লায়েন্টও কিন্তু দেয়, যে তুমি একটা কাজ করো, অমুক অমুক জায়গায় যাও, তার নাম নাও, তার ফোন নাম্বার নাও, তার ইমেল নাও, এগুলা কি একটা গুগল শিটে সুন্দর করে ফরম্যাটিং করে আমাকে দেখাও। এখন কোথা থেকে আপনি ইমেল কালেক্ট করবেন এগুলো আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? বাট এখন যেহেতু আমাদের বেসিক ক্লাস, সেহেতু আমাদের এটা দেখাবো। এখন আমাদের যেহেতু কোনো নাম বা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আপাতত নাই, আমরা কি করব, একটা জায়গা থেকে জাস্ট ফেক নেম, ফেক ইমেল অ্যাড্রেস, ফেক ফোন নাম্বার থেকে আমরা জাস্ট প্র্যাকটিস করব। তো সেটা আপনি কোথা থেকে করতে পারেন,
আমি এখানে ফেক নেম জেনারেটর নামে একটা অপশন আছে, এই ওয়েবসাইট আছে ফেক নেম জেনারেটর। আচ্ছা, ফেক নেম জেনারেটরে আমি ক্লিক করলাম, ইউএস দরকার নেই। এই যে ফেক নেম জেনারেটর.com নামে একটা সাইট আছে। আচ্ছা, এখানে এসেও আপনি ফার্স্টে আপনার টাইটেল মানে এখানে নামটা দিবেন, রিনেম করে দিবেন এটাকে। আমি দিলাম প্রজেক্ট 2। আচ্ছা, ফেক নেম জেনারেটরের মজার বিষয়গুলো দেখেন। এখানে আপনি শুধু ইউএস না, ইউএস, ইউকে মানে বাংলাদেশ ছাড়া যে কোনো দেশের লোকের মানে ফেক নামগুলো আছে না, যে যেই নামের আসলে কোনো তেমন লোক নাই, বাট সেই ধরনের অনেক নাম পাওয়া যায়, যেটা থেকে আমরা আমাদের অনেক প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, মানে ইউএস রিলেটেড যে নামগুলো, ইউএস এর মানুষ যেই ধরনের নাম রাখে, তো একটা মানুষের নাম, তারপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এই যে দেখেন আমার এখানে জেন্ডার র্যান্ডম দেয়া আছে, মানে যে কোনোটাই আসতে পারে, মেল ফিমেল। তারপর আমাকে নাম সেট বলতেছে তুমি কোন ধরনের নাম চাচ্ছ, আমি বললাম আমেরিকান টাইপের নাম চাচ্ছি। তারপর বলতেছে তুমি কোন কান্ট্রি চাচ্ছ, আমি বললাম যে আমি ইউনাইটেড স্টেটস এর চাচ্ছি। তারপর আমি এখানে জাস্ট জেনারেট দিয়ে দেবো। একটা মজার বিষয় হলো আপনি এখানে যতবার জেনারেট দিবেন অতবার নতুন নতুন লোকের ইনফরমেশন আসবে, বাট এগুলো কিন্তু সব ফেক, এগুলো কিন্তু আমরা কোথাও ইউজ করতে পারবো না। জাস্ট এটা থেকে আমরা শীটটা প্র্যাকটিস করতে চাচ্ছি। এটা থেকে আবার আপনারা এটা মানে কোনো ক্লায়েন্ট বললো যে তুমি 50 জনের ইনফরমেশন তুমি দিয়ে দাও, আপনি কি করলেন, এটা থেকে গেট কপি করে দিয়ে দিলেন, একদম ক্লায়েন্ট কিন্তু বাংলাদেশে পিটেই যাবে, তাতে কোনো ভুল নেই। সুতরাং এইটা হলো গিয়ে টোটালটাই কি ফেক, জাস্ট এইটা প্র্যাকটিসের জন্য ইউজ করা হয়। আর মাঝে মধ্যে আমাদের অনেক কাজের ক্ষেত্রে একটা ইউএস রিলেটেড নাম লাগে। এখন ইউএস রিলেটেড নামগুলো আমরা কোথায় পাবো, এর জন্য আমরা কি এটার হেল্প নেই, বাট এটা যা দেয়া আছে কোনো কিছুই রিয়েল না। এখন আপনি আসেন, এখানে মজার বিষয়টা হইলো গিয়া আমার এখানে আমি প্র্যাকটিসের জন্য ধরেন 50 জন। স্যার জি স্যার ক্লায়েন্ট যখন চাবে তখন কিভাবে দিব আর কি সেটা এটা? আমরা তো স্টেপ বাই স্টেপ ক্লাসে দেখাবো, আমাদের লিড জেনারেশনের আচ্ছা ক্লাস আচ্ছা আছে, দ্যাট আচ্ছা ইসের ক্লাস ওকে আছে। স্যার, ঠিক আছে, ওকে স্যার। এটা জাস্ট আমরা প্র্যাকটিস করতেছি এটা। আচ্ছা, এখন আপনি আসেন, আপনি চাচ্ছেন কোন জেন্ডার দিতে, আপনি এখানে মেল দিলেন। তারপর আপনি এখানে নাম সেট আপনি আমেরিকান দিলেন, অ্যারাবিক, অস্ট্রেলিয়া, যে নাম আপনার লাগে। এখানে আপনি কান্ট্রি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলেন। তারপরে নতুন করে জেনারেট দিবেন, যতবার জেনারেট দিবেন নতুন নতুন লোক আসবে। যাই হোক, আমার একজনের যেহেতু আসছে এইটাকে আমি নিয়ে নেই। এখন আমি এখান থেকে তার নামটা নিব, দেন তার ফোন নাম্বারটা নিব, তার ডেট অফ এজটা নিব, দেন তার ইমেলটা নিব। এই কয়টা আমি এখানে একটু ফরম্যাটিং করি। তো ফার্স্টে আমি কি নেব, নেম। তো নামের জন্য আমি একটু বড় করি, এখানে নাম দিয়ে দিলাম। তারপর নেব হইল গিয়ে ইমেল অ্যাড্রেস, তারপর নিব ফোন নাম্বার, তারপর নিতে পারি কি ডেট অফ বার্থ। আচ্ছা, আমি এগুলো নেয়ার পর এটাকে জাস্ট আগে একটু ফরম্যাটিং করা লাগবে। আপনি নামটাই সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এটার ফন্ট সাইজটা একটু আপনি বাড়াই দেন। এখান থেকে দেখেন ফন্ট সাইজ আছে 10, আমি এখানে দিলাম 14। আমি এটাকে একটু বোল্ড করলাম। আচ্ছা, আমি চাইলে এখান থেকে ফন্ট আমি চেঞ্জ করে দেই। আমি কোনটা দিতে পারি, আমি বোল্ড টাইপের এটা দিলাম। দেন আমি এটাকে একদম মাঝখানে নিয়ে আসি। এই যে আমি এখানে একটা কালার দিতে চাচ্ছি, এই যে টেক্সট কালার। সো আমি টেক্সট কালারটা দিব, ধরেন এই ধরনের একটা কালার দিলাম, ফিল কালার, মানে টোটাল বক্সটা একটা কালার হয়ে যাবে। এইটা আমি কোনটা দিব, এটা দিলাম। এই যে দেখেন ইমেলটাও সেম, আমি এখানে 14 দিলাম। তারপরে আমি এটাকে বোল্ড করলাম, আমি এখানে একটা কালার দিব, আমি একদম রেড দিলাম। তারপরে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট দিলাম, এটা আমি মাঝখানে নিয়ে আসব। ঠিক আছে, এটা আমি আর ফন্ট চেঞ্জ করলাম না। ফোনের ক্ষেত্রে আমি সেম কাজটাই করি, 14। আমি এখানে ফন্টটাও চেঞ্জ করে দেই,
আচ্ছা আমি বোল্ড করি, আর যদিও বোল্ড করার দরকার হয় না, এটা বোল্ড কালার বাজে দেখায়। আমি এখানে একটু ফিল কালার দেই, এখানে ফিল কালার দিলাম হোয়াইট আর ফিল কালার দিলাম ব্ল্যাক। এই যে দেখেন এইটা আমি মাঝখানে নিয়ে আসি। ডেট অফ বার্থটাও সেম কাজ করি, আমি একটু বোল্ড করে দিলাম 14। তারপর আমি এখানে টেক্সট কালার দিলাম, তারপর এখান থেকে আমি চাইলে ওকে। এই যে দেখেন আমি এখানে টুকটাক আমি এখানে ফরম্যাটিং করলাম। এখন আমি আসি, আমি এদের ইনফরমেশন গুলো নিয়ে আসি। তো আমি ফার্স্টে কি নিব, নামটা নিব। আচ্ছা নামটা যখন এখান থেকে ডিরেক্ট আপনি কপি করে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিয়ে যখন এখানে পেস্ট করে দিবেন, আপনি দেখেন ওই যে আসছে বাট আমাদের চোখে পড়তেছে না। আপনি এইভাবে দিতে পারবেন না। আপনি এখানে কিভাবে দিতে হবে, যখন আপনি অনলাইন থেকে কিছু আনবেন এইটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে একটা দাগের মতো আসবে, তখন আপনি কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেন, সেক্ষেত্রে আপনার একদম পারফেক্টলি এটা আসবে। তারপর আপনি ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন, কন্ট্রোল-C দিয়ে আমি কপি করলাম, দেন আমি আবার এখানে ডাবল ক্লিক করি, তারপর আমি কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিই। তারপর আমাকে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারও আছে তাদের এখানে একটা, এটা কপি করলাম, ডাবল ক্লিক করি, আমি পেস্ট করে দিই। তারপরে আমি ফোন নাম্বারটা, একটা কোড আছে 1, ওকে। এখন আপনি আসেন, এরপর যদি আপনি আবার জেনারেট দেন, নতুন একটা লোকের ইনফরমেশন আসবে। তো আমরা প্র্যাকটিসের জন্য এটা কি অবশ্যই ইউজ করব আমাদের এই গুগল শিটস প্র্যাকটিসের জন্য। আচ্ছা আমি কি করি, যেহেতু আপনারা কি করবেন বারবার জেনারেট দিয়ে নতুন নতুন লোকের নাম ইনফরমেশন আসবে, আপনারা সেইটা এখানে জাস্ট ফরম্যাটিং করবেন। আমি জাস্ট একটাকে নিয়েই আমি একটু কাজ করি, মানে এইটা দিয়ে ও ডেট অফ বার্থটা তো আমি আনি নাই। আরে আচ্ছা আমি ডেট অফ বার্থটা আবার অন্য জনারটা দেই। এই যে দেখেন আমার নতুন একটা লোকের ইনফরমেশন আসছে, আমি ডেট অফ বার্থটা কি এটাই দিয়ে দিই। ওকে এখন আপনি আসেন, আমি কি করব এইটাকে জাস্ট টোটাল মানে এখানে জাস্ট একটু এই যে টোটাল পেজটাকে আমি এগুলা লেখার দিয়ে বলবো আর কি। তো আপনারা নতুন নতুন লোকে ইনফরমেশন আনবেন, আমি জাস্ট এইটা কি কপি করে নেই। এইটাকে যদি আপনি এখন দেখেন এখানে একটা ট্রিক আছে এটা দেখানোর জন্য, যে এই একই জিনিস যদি আপনি ধরেন আপনি একদম 20 কলাম পর্যন্ত আপনি কপি করতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে করবেন, জাস্ট এইখানে দেখেন যে যে কলামটা আপনি কপি করেন, যে রোটা আপনি কপি করতে চাচ্ছেন সেইটার কর্নারে ক্লিক করেন, তারপর একদম নিচে নিয়ে আসেন, কত আপনি 20 পর্যন্ত কপি করেন, 20 নিয়ে সাইডে দেন, দেখেন আসছে। ইমেলটাও সেম, এই আসছে। ফোন নাম্বারটাও সেম, এই ডেট অফ বার্থটাও সেম। আমি এটা জাস্ট ফরম্যাটিং করলাম আপনাদের দেখানোর জন্য আর কি। ওকে এখন আপনি দেখেন যে এই যে আমি যখন নিচের দিকে মাউসটা নিতেছি, আমার উপরে যে হেডিংটা আছে মানে নাম ইমেল ফোন নাম্বার, এইটা উপরে চলে যাচ্ছে, মানে এটা আমি আর আইডেন্টিফাই করতে পারতেছি না। তো আমি চাচ্ছি এইটাকে ফ্রিজ করে দিতে, এই যে আমার এই যে সেকশনটাকে আমি ফ্রিজ করে দিতে চাচ্ছি, মানে একদম ফার্স্ট হেডিংটাকে, সেটা আপনি ফার্স্ট রোটাকে ফ্রিজ করবেন। এর জন্য আপনি কি করবেন, সেকেন্ড রোতে ক্লিক করবেন, সেকেন্ড রোর যে কোনো একটা বক্সে ক্লিক করবেন, আপনি টোটাল ফার্স্ট রোটাকে ফ্রিজ করবেন। ফ্রিজ করার জন্য আপনি কি করবেন, সেকেন্ড রোতে যে কোনো একটা সেকশনে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে এই ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করবেন ফ্রিজ, ফ্রিজ একটু ওয়েট, এইটা ক্লিক করলেন, তারপরে ভিউ ফ্রিজ, ফ্রিজ পরে দেখেন ওয়ান রো নামে একটা অপশন আছে, আমি ওয়ান রোতে ক্লিক করে দিলাম। এখন আপনি মজার বিষয় দেখেন, যত নিচে যান না কেন আপনার কি হেডিংটা এখানেই থাকবে, এইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই হইলো কি একটা বিষয়। আর এখানে টুকটাক যে বিষয়টা হইলো কি, যে আমি এখানে
এডিটের ভিতরে যা আছে আপনি এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট বড় ছোট করতে পারবেন। এই টোটালটা যদি আপনি একসাথে কালার করতে চান, জাস্ট নাম্বারের উপরে ক্লিক করেন, টোটালটা সিলেক্ট হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি এখানে ফরম্যাট তো এখানে অনেকগুলো ফরম্যাট আমাদের আছে। আপনি এখানেও চাইলে কি লিঙ্ক দিতে পারবেন, ঠিক আছে। এখানেও চাইলে আপনি লিঙ্ক দিতে পারবেন। ধরেন আপনি এটার ভিতরে একটা লিঙ্ক দিয়ে দিবেন, এটা সিলেক্ট করেন। এই যে দেখেন এখানে ইনসার্ট লিঙ্কের একটা অপশন আছে, এখান থেকে চাইলে কি আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। আর ফন্ট সেম পদ্ধতি থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখন এখানে আরেকটা অপশন আছে, ধরেন আপনি কি করলেন, এরকম 1 লক্ষ লোকের ইনফরমেশন আপনি ক্লায়েন্টে দিলেন। তো ক্লায়েন্ট সেগুলো চেক করার পরে ধরেন একটা ভুল হয়েছে, যে এই ফোন নাম্বারটা ভুল আছে। তো ক্লায়েন্ট চাইতেছে যে এইটাকে একটা কমেন্ট করে দিতে, যাতে আমি বুঝতে পারি যে এটা ভুল আছে। তো এইটাকে সিলেক্ট করবেন, এখান থেকে কমেন্ট অপশনটা অন করে দেওয়া যাবে। যে এইটাকে সিলেক্ট করার পরে এই যে দেখেন ওপেন কমেন্ট হিস্ট্রিতে ক্লিক করেন, কমেন্টে ক্লিক করেন, তারপরে এখানে কমেন্ট লিখে দেন রং। এই যে আপনি কিন্তু কমেন্ট করলেন। পরবর্তীতে এইটা আপনি কিভাবে এখানে কমেন্ট হয়েছে এটা আইডেন্টিফাই কিভাবে করবেন, দেখেন সবগুলা কিন্তু এক না, সবগুলা সেম, কিন্তু এইখানে এসে দেখেন কর্নারে একটা কালারের একটা ইয়ে আছে, ওইখানে যখনই মাউসটা নেবেন আপনার এই কমেন্টটা আপনার সামনে আসবে। তো আপনি চাচ্ছেন কমেন্টটা রিপ্লাই দিতে, জাস্ট এই রঙের ভিতরে ক্লিক করেন, দেখেন রিপ্লাই। এখান থেকে একজন দুইজন না, আপনি এখান থেকে হাজার হাজার জন কথা বলতে পারবেন, ঠিক আছে। কিভাবে আপনি এখানে অনেকজন লোককে অ্যাড করবেন, জাস্ট এই শেয়ারে ক্লিক করার পরে এখানে আপনি যদি 50 জনকে অ্যাড করতে চান, 50 জনের ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেন, বা আপনি 50 জনকে এই লিঙ্কটা দিয়ে দেন। সেম শেয়ারিং পদ্ধতি সেম। এখন ধরেন আপনি এখানে অনেকগুলো শীট ওপেন করতে চাচ্ছেন, একটা দুইটা তিনটা কইরা, জাস্ট প্লাসে ক্লিক করেন, এভাবে প্লাসে ক্লিক করেন, এই প্লাসে ক্লিক করেন। প্রত্যেকটা শীটের আবার রিনেম করতে পারবেন। আপনি ফার্স্ট শীটের নাম দিতে চাচ্ছেন ধরেন জানুয়ারি, এখানে জাস্ট ক্লিক করার পরে রিনেম, এই রিনেমে ক্লিক করেন, এই জানুয়ারি দিয়ে দিলাম, আমি শুধু জানুয়ারিতে সংক্ষেপ দিয়ে দিলাম। তারপর সেকেন্ড শীটটা আপনি ফেব্রুয়ারি দিতে চাচ্ছেন, রাইট বাটনে ক্লিক করে রিনেম ফেব্রুয়ারি দিয়ে দেন। তারপরে থার্ডটাকে আপনি কি মার্চ দিতে চাচ্ছেন, এখানে রিনেম করে দেন। এই যে এভাবে আপনি প্রত্যেকটা শীটের আলাদা আলাদা, একই শীটের ভিতরে আপনি একাধিক শীট করতে পারবেন। আপনি এখান থেকে একই শীটের ভিতরে যে আপনি একজনকে শেয়ার করে দিবেন, সে কি এখান থেকে একদম টোটালটা দেখতে পারবে। জানুয়ারি থেকে আপনি যতগুলা ফাইল দিবেন, একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কি সে এখান থেকে দেখতে পারবে। ওকে, এই হলো কি আমাদের। এটাও যদি আপনি চান যে ডাউনলোড দিয়ে রাখতে, এই ফাইলে যান, ফাইলে দেওয়ার পরে আপনি ডাউনলোডের ভিতরে গুগল এক্সেলে ডাউনলোড দিতে পারবেন, মাইক্রোসফট এক্সেল পিডিএফ এ ডাউনলোড দিতে পারবেন, তারপরে আপনি জিপ ডাউনলোড দিতে পারবেন, সিএসভি ডাউনলোড দিতে পারবেন। আপনার যতগুলো ফরম্যাট আছে প্রত্যেকটা ফরম্যাটেই কি আপনি এটাকে ডাউনলোড দিতে পারবেন। আচ্ছা, এখন আমি আসি যে আজকে আমাদের এখান থেকে দেখলাম যে মানে বেসিক যে কাজগুলো আমাদের, যেগুলো আমাদের কাজ করা শুরুর জন্য যেগুলো লাগে, একজন ডিজিটাল মার্কেটার না, শুধু আপনি যখন ফ্রিল্যান্সিং আসছেন আপনার জন্য বেসিক যে কাজগুলো দরকার, সেই কাজগুলা কি আমরা এখান থেকে 1 বাই 1 দেখলাম। যেখানে আমরা একটা গুগল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল শিটস এবং এইসব বিষয়গুলো দেখলাম। এখন আপনি এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই গুগল ড্রাইভ তো আপনি দেখাইছেন, এখানে তো 15 জিবি পরিমাণ ফ্রি দেয়। তো আমার কি এরকম আরো কোনো টুলস আছে কিনা যেখানে আমি আমার, দেখা যায় আমরা পিসির ভিতরে যখন আমাদের ফাইল এবং ফোল্ডার গুলো রাখি, যে কোনো সময় ক্র্যাশ করতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে, বাট এইগুলো একদম ভাইরাস ফ্রি, এখানে কোনো ভাইরাস নাই, ঠিক আছে, গুগলের ড্রাইভে যখন আপনি রাখবেন। সো আপনি এখানে বলতে পারেন যে ভাই আর কি কোনো টুলস আছে যেখানে আমি আরেকটু রাখতে পারি। হ্যাঁ, এই ধরনের আরো টুলস আছে। তার ভিতরে জনপ্রিয় একটা আমি দিই, যেটা হলো গিয়ে mega.nz, যেটা থেকে আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই যে এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে এখানে যে ইনফরমেশন গুলো চাইছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, তারপরে আপনাকে একটা ফোন রিটাইপ পাসওয়ার্ড দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে এখানে এই সাইটটাতে আপনি 50 জিবি পরিমাণ আপনি স্টোরেজ পাবেন, যেখানে আপনি আপনার ফাইল এবং ফোল্ডার 50 জিবি পরিমাণ রাখতে পারবেন, ঠিক আছে।
এভাবে আরো অনেক আছে, বাট এই দুইটা সব থেকে জনপ্রিয়, আর বাকিগুলো মোটামুটি পেইড হয়ে গেছে আর কি। এখন আসেন আমাদের যে একটা বিষয়, ভাই হ্যাংআউটসটা তো দেখেন না, হ্যাংআউটসটা আসলে এখন আর লাগে না, ঠিক আছে? গুগলের যে হ্যাংআউটসটা আছে এটা এখন আর দরকার হয় না। তারপরেও আমি একটু দেখাইতেছি হ্যাংআউটসটা, যে hangout.google.com, এটাতে আমি ক্লিক করলাম। হ্যাংআউটটা আসলে কি? হ্যাংআউটসটা হইলো কি আপনার কমিউনিকেশন একটা সফটওয়্যার, ঠিক আছে? মানে গুগলের মাধ্যমে, যেমন আমরা ফেসবুকের থেকে কমিউনিকেশন করি কোথা থেকে গিয়ে, মেসেঞ্জারে, ঠিক গুগলেরও কিন্তু এইভাবে একটা কমিউনিকেশন সফটওয়্যার আছে, মানে কমিউনিকেশন একটা টুলস আছে যেটাকে বলে হ্যাংআউটস। সো এখান থেকে আপনি কিভাবে লোকদের অ্যাড করবেন, জাস্ট নিউ কনভারসেশনে ক্লিক করেন। ধরেন আমি আমার ইমেলটা দিয়ে দেই। এই যে দেখেন, আমি কি আমাকে ইনভাইট পাঠাইলাম এখান থেকে, এই যে সেন্ড ইনভাইট, আমি আমার ইমেলের ভিতর একটা ইনভাইটেশন পাবো। আমি যদি সেটাকে অ্যাকসেপ্ট করি, আমি কি এই গ্রুপের ভিতর অ্যাড হয়ে যাব। তারপর কি এখান থেকে আমরা সবাই, মানে আমরা যতজন আমরা এখান থেকে অ্যাড হব, আমরা কি এখান থেকে সবাই কনভারসেশন করতে পারবো। এখান থেকে ভিডিও কল, অডিও কল, মেসেজ, আপনি যা দিতে চান কোনো সমস্যা নেই, আপনি সবাইকে এখানে কি এখান থেকে দিতে পারবেন। এটা এখন আর অনেক বেশি ইউজ হয় না, আগে অনেক ইউজ হইতো, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে অনেক বেশি ইউজ হইতো, বাট এখন আর ইউজ হয় না। ওকে, আমাদের বেসিক যে জিনিসগুলো, আমাদের একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যাত্রা শুরু করার জন্য, ফ্রিল্যান্সিং কাজের জন্য আমাদের যতটুকু বেসিক দরকার কাজ, আমরা অতটুকু আমরা এখান থেকে টুকটাক দেখলাম। এখন আসেন আমাদের দুইটা বিষয়ে, যে বাফার এবং হুড সুইট, এই দুইটা বিষয় কি? এই দুইটা বিষয় হলো গিয়া আমাদের, এই দুইটা বিষয় দেখাবো একদম শেষে। কেন আমি শেষে দেখাবো আমি একটু বলে নিই, সবাইকে বিষয়টা ক্লিয়ার করি। এই দুইটা হলো গিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, মানে এখান থেকে একটার ভিতর থেকে আপনি অনেকগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারবেন। ওকে ফাইন। এখন আমি যদি এখন দেখাই, আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো কাজই দেখেন নাই, বাট এই জিনিসটা আপনাদের মাথার উপরে দিয়ে যাবে, বা এটার প্র্যাকটিসটা আপনারা করতে পারবেন না। তো আমি চাচ্ছি এটা একদম সোশ্যাল মিডিয়ার ক্লাসটা শেষ হলে আমি দেখাবো। আর এখানে কিছু রুটিন আমি নিজের মতো করে নিছি, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, যাতে আপনাদের বুঝাইতে সুবিধা হয় এবং আপনার বুঝতেও সুবিধা হয় এবং বিষয়টাকে ধরতে সুবিধা হয়, ঠিক আছে? এটা নিয়ে কেউ প্যানিক নেবেন না। কোর্স যেদিন শেষ হবে সেদিন আমাকে বলবেন যে রহমান ভাই আমাকে কিন্তু আপনি এটা শিখান নাই, আপনি দেখে এইরকম একটা পয়েন্ট আপনি বলতে পারেন কিনা। আশা করি যতটুকু আছে তার থেকে অনেক বেশি শিখবেন, বাট আপনি আমার সিস্টেমে চলেন ইনশাল্লাহ 4টা মাস। আচ্ছা, যাই হোক, ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ফাইনালি আমি আসি মেইল চিম্প। মেইল চিম্পটা আসলে কি? আজকে আমরা মেইল চিম্পের কোনো কাজ দেখাবো না, জাস্ট মেইল চিম্পটা আমরা ক্রিয়েট করে রাখবো। নেক্সট ক্লাসে আমাদের সব ডিজাইন, সেখান থেকে মেইল চিম্পের ডিজাইনটাও আমরা কি দেখাই দেবো। আজকে জাস্ট মেইল চিম্পটা আমরা ক্রিয়েট করে রাখবো। মেইল চিম্পটা কি সেইটাকে আমি একটু বুঝি। আচ্ছা, mailchimp.com, আচ্ছা mailchimp.com। আচ্ছা, mailchimp.com-টা হইলো ইমেল মার্কেটিং টুলস। সবাইকে আছেন নাকি ঘুম? ইয়েস স্যার, আছি স্যার। নাস্তা আছি, করতেছেন স্যার। কে কে এই ক্লাস করার সময়? হ্যাঁ, সবাই ক্লাস একদম ফিটফাট হয়ে বসবেন, ঠিক আছে? জি স্যার। যাই হোক, মেইলচিম্পটা হলো একটা ইমেল মার্কেটিং টুলস। আচ্ছা, ইমেল মার্কেটিং টুলস বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, আমি জিমেলের ভিতরে আসলাম, আসার পরে আচ্ছা আমি আমার পার্সোনাল জিমেলের ভিতরে যাই, তখন আমি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পারবো আরো। ওকে, আমি জিমেলের ভিতরে আসলাম, একটু ওপেন হোক। আচ্ছা, আসার পরে আমি এখানে একটু প্রমোশনে ক্লিক করি। ক্লিক করার পরে আমাকে দেখেন ফুডপান্ডা থেকে একটা মেইল করছে, ঠিক আছে? সো মেইলটা করার সময় আমাকে একদম একটা সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন করে দিয়েছে, যার এখানে কিন্তু একটা বাটন অ্যাড করে দিয়েছে। আমি চাইলে এই বাটনে ক্লিক করলে কিন্তু ফুডপান্ডা শপের ভিতরে চলে যাব। তারপরে কিছু লেখা লিখছে,
তারপরে এখানেও একটা বাটন অ্যাড করছে, তারপরে তাদের প্লে স্টোরে লিঙ্কিং দিছে। এখন সাধারণত আমরা একটা মানুষকে ইমেল কিভাবে পাঠাই? যে জাস্ট কম্পোজে ক্লিক করি, টুতে তার ইমেলটা দিয়ে দেই, এখানে যদি পিকচার দেয়া লাগে পিকচার দিয়ে দেই, তারপরে যদি কোনো লেখালেখা দেয়া লাগে লেখালেখা দিয়ে সাবজেক্ট দিয়ে পাঠাই দিই, রাইট? এখন আপনি আসেন, এই ধরনের কি সুন্দর টেমপ্লেট বাটন টাটন অ্যাড করে কি পাঠানো সম্ভব? সম্ভব না। ডিজিটাল মার্কেটার যেহেতু আমরা হইছি, মানে আমাদেরকে বুঝতে হবে কি কতগুলো পদ্ধতিতে মার্কেটিং করা যায়। তো যতগুলো পদ্ধতিতে মার্কেটিং করা যায় তার থেকে মানে তার ভিতরে জনপ্রিয় একটা মাধ্যম হইলো ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিং যখন আমরা করতে যাব, তখন আমাদের কি হয় ক্লায়েন্ট ইমেলগুলো দিয়ে দেবে যে তুমি, এরা হইলো কি আমার কাস্টমার। ক্লায়েন্ট ইমেল কোথা থেকে পাবে? যে এই যে ধরেন ক্লায়েন্টের ফুড পান্ডার মতো একটা আপনার অনলাইন ফুড ডেলিভারি শপ মানে ওয়েবসাইট আছে, যেখানে যখন মানুষ ফুড অর্ডার করতে যায় তখন কি করে, ওখানে একটা চেক আউট বাটন মানে চেক আউট ফর্ম ফিল আপ করা লাগে, যেখানে সে নাম, ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে কি একটা ফর্ম চেক আউট করে। যেখানে থেকে যে সে ইমেলটা দিল, সেই ইমেলটা কি ক্লায়েন্টের একটা জায়গায় গিয়ে আপনার জমা হইলো। আপনার ক্লায়েন্ট বিগত 1 বছরে 1 লক্ষ মানুষের কাছে তার প্রোডাক্ট সেল করছে, ওয়েবসাইটের মাধ্যমে তার প্রোডাক্ট 1 লক্ষ মানুষ কিনছে, 1 লক্ষ মানুষের ইমেইলই কি ক্লায়েন্টের কাছে আছে। সো ওই ইমেলগুলো হয়তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, আপনাকে বলবে তুমি এই ধরনের এরকম কোনো ধরন দিয়ে দিবি না, সে আপনাকে সোজা ভাষায় বলবে একটা টেমপ্লেট ডিজাইন কইরা তারপর কি তুমি এদের মেইলের ভিতরে পাঠাও। কারণ আপনাকে মার্কেটিং জিনিসটা ইফেক্টিভ তখনই হয় যখন বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করা যায়। অনলাইনে তো আর এমন না যে তাকে আমি সামনে বসাইয়া চাটা একদম অর্ডার করে তারপর তার একদম বুঝাইলাম, এরকম তা অনলাইনে তো তাকে আমাকে আমার জাস্ট এই যে টেমপ্লেট বলেন, আমার সুন্দর একটা মেসেজ বলেন, এর মাধ্যমে কি তাকে বুঝাইতে হবে। স্যার জি স্যার এই টেমপ্লেটটা বানিয়েই কি সকল ইমেলে পাঠিয়ে দেবো, এটা হচ্ছে ইমেল মার্কেটিং? হ্যাঁ হ্যাঁ। সো এই আচ্ছা টেমপ্লেটটা আপনাকে ইমেল মার্কেটিং এর জন্য একটা টেমপ্লেট সুন্দর করে ডিজাইন করতে হবে। দেন ওইটার মধ্যে থেকে যেমন আপনি এই যে ইমেল থেকে ডেইলি আপনি 1000 ইমেল পাঠাইতে পারেন, বাট ওই টেমপ্লেটটা কিন্তু আপনি ডাউনলোড করে এখানে নিয়ে এসে পাঠাইতে পারবেন না। সো মেইলচিম্প হইল গিয়া এমন একটা টুলস যেটার মাধ্যমে আপনি একটা টেমপ্লেট ডিজাইন করতে পারবেন এবং এটার ভিতর থেকেই কাস্টমারদেরকে মেইল করতে পারবেন। এটাই হলো গিয়া মেইলচিম্প। ওকে, মেইলচিম্পে কিভাবে আপনি টেমপ্লেট ডিজাইন করবেন, মানে টেমপ্লেট ডিজাইন করা থেকে শুরু করে কিভাবে মানুষের মেইল পাঠাবেন, এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাট আজকে আমরা শুধু মেইলচিম্পটা ক্রিয়েট করে রাখবো, ঠিক আছে? সো মেইলচিম্পটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, mailchimp.com এ যাবেন। .com এ যাওয়ার পরে আপনাকে বলতেছে সাইন আপ ফ্রি। সাইন আপ ফ্রিতে ক্লিক করার পরে আপনাকে ইমেল চাচ্ছে। তো আমি এই যে ভাই আহমেদ ফারহান ভাইয়ের এই ইমেলটা আমি এখানে ইউজ করি। আচ্ছা, আমি এখানে ইমেলটা দিলাম। দেন আমাকে একটা ইউজার নেম চাচ্ছে। ইউজার নেমটা হলো গিয়া যেটা ইউনিক। তো আহমেদ ফারহান, আমি তার @ আগ পর্যন্ত ইউজার নেম দিয়ে দিলাম। এখন অনেকে বলবেন যে ভাই আসলে আমার ইউজার নেম নিচ্ছে না। এটার কারণ হবে গিয়ে আপনি ইউজার নেমটার পরে অবশ্যই কিছু সংখ্যা দিবেন, তাহলে আপনার ইউজার নেমটা নিয়ে নিবে। দেন আরেকটা বিষয়, পাসওয়ার্ডটার আপনার এখানে অনেকেই পাসওয়ার্ড বলবে ভাইয়া পাসওয়ার্ড নিচ্ছে না, সাইন আপ বাটন শো করতেছে না, বহুত কিছু। এটার কারণটা কি থাকবে, এখানে আপনাকে রিকোয়ারমেন্টস কিন্তু সে বলে দিছে 1 লোয়ার কেস ক্যারেক্টার, 1 আপার কেস ক্যারেক্টার, 1 নাম্বার, 1 স্পেশাল ক্যারেক্টার, 8 ক্যারেক্টারস মিনিমাম। মানে আপনাকে একটা ছোট হাতে থাকতে হবে, বড় হাতে থাকতে হবে। স্পেশাল ক্যারেক্টার মিন্স আপনার এই যে @, তারপরে ডট, তারপরে কমা, এগুলো থাকতে হবে। এই সব মিলাইয়া কিছু নাম্বার থাকতে হবে, এই সব মিলাইয়া মিনিমাম 8 ক্যারেক্টারস হতে হবে। সো আমার এইটা কিন্তু একদম পারফেক্টলি একটা পাসওয়ার্ড মেক করা, যেখানে বড় হাত, ছোট হাত, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সব আছে, 8 ক্যারেক্টারস আছে। এইটা আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেই, দেখবেন নিয়ে নিবে। ইওর পাসওয়ার্ড ইজ সিকিউর অ্যান্ড ইউ আর অল সেট। জাস্ট সাইন আপে ক্লিক করেন। ওকে, আমাকে ইমেইলে বলতেছে যে তোমার ইমেইলে একটা কনফার্মেশন গেছে, তুমি এটাকে চেক করো। জাস্ট আমি কনফার্মেশনটাকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিয়ে দেই। এখানে একটা কথা বলি, কেউ কখনো এইটা ক্রিয়েট করার সময় 2টা ডিভাইস ইউজ করবেন না। 2টা ডিভাইস মিন্স যে আপনার ইমেইলটা সাইন ইন করা ধরেন এই ফায়ারফক্সে,
আপনি অ্যাকাউন্ট করতেছেন গিয়া ক্রোমে গিয়া, তখন কিন্তু অ্যাকাউন্টটা হবে না, তখনই একটা সমস্যার ভিতরে পড়বেন। সুতরাং যেখানে ইমেল ক্রিয়েট করে সেই ব্রাউজারই আপনি অ্যাকাউন্টটা করবেন। আচ্ছা, তারপর আমাকে বলতেছে আই এম নট এ রোবট, এটাকে আমি রোবট না, এটাকে ইনশিওর করার জন্য জাস্ট আমি সিলেক্ট করলাম ওকে। তারা আমাকে ধরে নিছে যে আমি রোবট না, ফাইন। এখানে কিছু প্ল্যান আছে যে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, ইসেনশিয়ালস, ফ্রি। সো আমরা যেহেতু এখন প্র্যাকটিস করব, আমাদের টাকা পয়সাও নেই, সেহেতু আমরা ফ্রিটা ধরবো। যখন ক্লায়েন্টে কাজ করবেন, ক্লায়েন্টের কাজে অনেক সময় ক্লায়েন্ট কিনেও দেয়, ঠিক আছে, এটা ক্লায়েন্টের মন মানসিকতার ব্যাপার। আরেকটা জিনিস দেখেন, আপনি এখানে ফ্রিতে প্রত্যেক মাসে 2000 জন লোককে আপনি ইমেল পাঠাইতে পারবেন। প্রত্যেক মাসে 2000 মানুষের কাছে কি আপনি ইমেল পাঠাইতে পারবেন ফ্রিটা থেকে। তো আমার ফ্রিটাই সিলেক্ট করা থাকবে, জাস্ট কমপ্লিট। আমাকে এখানে কিছু ইনফরমেশন দিতে বলতেছে, তো এখানে দিব আহমেদ ফারহান। ফারহান বিজনেস টাইম, যেহেতু আমাদের কোনো বিজনেস আপাতত নাই, আমি একটা দিয়ে দিলাম ফ্রিল্যান্সার ফারহান। ওয়েবসাইট অপশনাল দেওয়ার দরকার নাই, ফোন নাম্বার অপশনাল, তাও দেওয়ার দরকার নেই, জাস্ট কন্টিনিউ। অ্যাড্রেস চাইতেছে, আমি সব ঢাকা দিয়ে দিলাম, পরবর্তীটা চেঞ্জ করে দেয়, সমস্যা নেই, জাস্ট কন্টিনিউ। ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস, আই এম নট শিওর। আই এম নট শিওর দেওয়ার পর এখানে কিছু সিলেক্ট করবেন না, জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন। তারপরে বাকি সব স্কিপ দিয়ে দেন। লেটস গো। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, ঠিক আছে। সো এই হলো কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট। জাস্ট আপনি নিচে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে একটা ফটো আপলোড দিয়ে দিতে পারবেন। ধরেন আমি এই ফটোটা আপলোড দিয়ে দিলাম, আপনি এখানে আপনার ফটোটা চেঞ্জ করে আপনি এখানে আপলোড দিয়ে দিতে পারবেন। বাস শেষ। এখন আসেন, আমাদের টোটাল ক্লাসটা আমরা দেখলাম, এখন আমাদের অ্যাসাইনমেন্টটা কি। অ্যাসাইনমেন্ট হইলো কি, আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তো ভালো কথা, সবাই আছে, জিমেল অ্যাকাউন্ট নাই এমন কেউ নাই। যদি নিজের নতুন একটা খোলার ইচ্ছা হয় সেটাও খুলতে পারেন, বাট না খুললেও সমস্যা নেই। আপনি জাস্ট জিমেল অ্যাকাউন্টটা থেকে একটা গুগল ডক্স, ফার্স্টে গুগল ডক্সটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি প্রফেশনাল একটা সিভি তৈরি করবেন, আপনার নিজের পিকচার ইউজ করে, একটা ফর্মাল একটা পিকচার, তারপরে নাম টাম সুন্দর করে দিয়ে আপনার একটা সিভি, প্রফেশনাল মানে সিভি যেভাবে তৈরি করা হয় সেটা আপনি গুগল ডক্সে তৈরি করবেন। তৈরি করার পরে এখানে যে শেয়ারেবল যে লিঙ্কটা আছে, এই যে গেট এনিওয়ান, এখানে যে শেয়ারেবল লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি গ্রুপের ভিতরে দিয়ে দিবেন, ঠিক আছে। এই হলো কি আপনার গুগল ডক্সের কি বলে অ্যাসাইনমেন্ট। দেন আসি গুগল শিটস। আপনি কি করবেন, এই ফেক নেম জেনারেটর থেকে হেল্প নেবেন, fakenamegenerator.com থেকে। আপনি মোটামুটি, আমি তো একজনারটা কপি করে আপনাদের দেখাইছি, আপনি 20 জনারটাই নিবেন, আর আরো নিবেন, ডেট অফ বার্থ, তারপরে এজ, তারপরে অ্যাড্রেস, এইভাবে নিয়ে টোটাল পেজটা ভরবেন। এই যে টোটাল পেজটা আপনি কি ফিল আপ করবেন, ফিল আপ করার পর সেটাকে সুন্দর করে ফরম্যাটিং করবেন, কালার কম্বিনেশন দিয়ে সুন্দর করে ফরম্যাটিং করবেন। ফরম্যাটিং করার পরে আপনি কি করবেন, এই টোটাল পেজটা যেন ভরা থাকে একদম টোটালটা, আর আলাদা আলাদা মানুষের ইনফরমেশন নিয়ে কালার কম্বিনেশন দিয়ে সুন্দর করে ফরম্যাটিং করার পর একটা স্ক্রিনশট নেবেন। এখন আসেন পিসিতে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। আপনি পিসির যে সার্চ বার আছে এখানে আপনি ক্লিক করবেন, এটা উইন্ডোজ 7-এও আছে, 10-এও আছে। এখানে ক্লিক করবেন স্নাইপিং টুল, SNIPPING, স্নাইপিং টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এই যে জাস্ট আপনি টোটালটা স্ক্রিনশট নিলেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি কি করবেন, এইটাতে এখান থেকে সেভ দিয়ে দিবেন। আপনি যা নামে সেভ দেন, সেভ দিয়ে ধরেন আমি ডেস্কটপে এটা সেভ দিলাম, এইটা আমি সেভ দিয়ে দিলাম ডেস্কটপে। তারপরে দেখেন এইটা কি আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন, এটা আমরা পিএনজিতে সেভ হয়েছে, এই যে এটাকে জাস্ট গ্রুপের ভিতরে আপনি আপলোড দিয়ে দিবেন। লাস্ট যে অ্যাসাইনমেন্ট সেটা হলো গিয়ে আপনি একটা মেইল টিম ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে নিচে গিয়ে অ্যাকাউন্টে যাবেন, প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে ফটো আপলোড দিয়ে এই যে প্রোফাইল, যে মানে প্রোফাইল পেজের স্ক্রিনশটটাও গ্রুপে দিয়ে দিবেন সেম পদ্ধতিতে, ঠিক আছে। এখানে আবার নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে এই স্ক্রিনশটটা নেবেন, স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে দিয়ে দিবেন। এই হইল কি আমাদের 3টে অ্যাসাইনমেন্ট। আপনারা কি টোটাল ব্যাপারটা ক্লিয়ার? স্যার একটা কথা বলতাম। জি জি স্যার। স্যার একটা কথা বলতাম। জি বলেন বলেন।
বলতেছি যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এছাড়া কি কোনো মেসেঞ্জার গ্রুপ করা যাইতো না? না, আমাদের আপনার যা কথাবার্তা আছে আপনার মেসেঞ্জার ও, গ্রুপগুলো সাধারণত হয় কি, ওখানে মূলত কাজের কথার থেকে আমাদের নিজের মানে নিজেদের কথাবার্তা অনেক বেশি হয়, ঠিক আছে? সো না আপনার বলতো যে কোনো সমস্যা, আমাদের আপনার যে কোনো সমস্যা আপনি দেখা যায় কমেন্ট, আপনি যে মেসেজিংটা করতে সেটা আপনি কমেন্টে করেন, আপনার জন্য গ্রুপ ওপেন আছে, আপনি গ্রুপে পোস্ট করতে পারেন, কমেন্টে কথা বলতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের ভিতরে যেখানে সবার জন্য ওপেন আছে, ঠিক আছে? আর আমাদের ধন্যবাদ ম্যানেজমেন্ট স্যার। থেকে কোনো মেসেঞ্জার গ্রুপের পারমিশন নাই, যদি থাকে অবশ্যই আপনাদের জানানো হবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার। আচ্ছা, আজকে স্যার ক্লাস নিয়ে জি স্যার প্রথম যে কাজটা দিয়েছিলেন অ্যাসাইনমেন্টটা, ওইটা যে লিংকের মাধ্যমে যেভাবে পাঠাবো ওটা যদি একটু আরো একটু দেখাই দেন, ওই আচ্ছা ঠিক জিনিসটাই আছে। বারবার। এই যে হ্যাঁ হ্যাঁ, এটা গুগল ডক্স একটা। গুগল ডক্স হইলো কি, আপনি একটা সিভি ক্রিয়েট করবেন, সিভি তো বুঝেন, হ্যাঁ হ্যাঁ, সিবি। আপনার ছবি দিয়ে জাস্ট ইনফরমেশন দিয়ে টেবিল ক্রিয়েট করে সুন্দর করে আপনার কোয়ালিফিকেশন সব দিয়ে একটা সিভি তৈরি করবেন। করার পরে আপনি শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে এখান থেকে একটা লিংক দেয়, এই যে চেঞ্জে ক্লিক করেন। এখানে দুইটা অপশন থাকে, নাম্বার 1 রেস্ট্রিক্টেড, নাম্বার 2 এনিওয়ান উইথ দ্য লিংক। আপনি এনিওয়ান উইথ দ্য লিংকে ক্লিক করবেন, ক্লিক করার আচ্ছা পরে এই লিংকটা কপি করে জাস্ট গ্রুপের ভিতরে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক পারছেন? আছে স্যার। ওকে স্যার। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? ক্লাসের ব্যাপারে কোনো কনফিউশন আছে? আহমেদ, ভিডিওটা তো ভাই পোস্ট করা হবে গ্রুপে, হ্যাঁ তাই হ্যাঁ, না? ভিডিও পোস্ট, তারপরে অ্যাসাইনমেন্ট কি সেটা আবার বলেও দিব আমি, সমস্যা নেই, মানে ওখানে লিখেও দিব। আহমেদ ফারহান ভাই কি আছেন? আহমেদ ফারহান সাহেব কি আছেন? ও আচ্ছা, স্যার জি। স্যার ভিডিওগুলো তো ডাউনলোড করা যায় না স্যার। অনেকভাবে ডাউনলোড করা যায়, অনেকে ডাউনলোড করতেছে, স্ন্যাপ টিউব, টেনাপ টিউব, বিটমেট, বহুত কিছু দিয়ে ডাউনলোড করা যায়। এই কেউ কি ডাউনলোড করেন না ভিডিও? জি স্যার, স্যার আমি করেছি চেষ্টা ভিডিও করছি। থেকে। হ্যাঁ, ওই যে বিটমেট আছে, স্ন্যাপ টিউব আছে, এগুলো দিয়ে ডাউনলোড করা যায়। আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। তো আজকে আমাদের একদম বেসিক ক্লাস গেছে, তবে আমরা এটা আমাদের বেসিক পর্যায়ে দরকার, আমরা একটা ডিজিটাল মার্কেটার হিসাবে বা একটা ফ্রিল্যান্সার হিসাবে। তো আপনি অবশ্যই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। যদি কারো কোনো ক্লাস রিলেটেড আরো কোনো কোশ্চেন থাকে, গ্রুপ প্রাইভেট হওয়ার কারণে বিটম্যাট ডাউনলোড হয় না। কে একটু আগে যে কে জানি একটা বিটম্যাট দিয়ে বলো ডাউনলোড দিছে? জি স্যার, আমি করেছি। বিটম্যাট দিয়ে ডাউনলোড হয় ভাই। তো আপনাদের অ্যাসাইন, 720 হ্যাঁ কত? ওই স্যার, 700। এসডিও হয় স্যার। ও আচ্ছা, ঠিক আছে। 720 হয়, 1080 হয়। আচ্ছা, ক্লাস রিলেটেড তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে ফার্স্টে আপনি গ্রুপে পোস্ট দিবেন, তারপর যদি একান্ত সমস্যা আমাকে ইনবক্স করতে পারেন চাইলে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আহমেদ ফারহান ভাই আছেন মনে হয়, আপনি ই করেন আমাকে। আচ্ছা, আপনি একটু এখান থেকে এই চ্যাটিং থেকে আপনার আইডি পাসওয়ার্ডটা নিয়ে নেন। এইটাই আপনার মেইল চিম্পের আইডি পাসওয়ার্ড, এইটাই আপনার ইমেল আইডি পাসওয়ার্ড, ঠিক আছে? এই আপনাকে সিক্রেট চ্যাটিং এ দিয়ে আপনি এখান থেকে নিয়ে নেন। মেসেজ পাইছেন? মেসেজ পাইছেন আহমেদ ফারহান ভাই? হ্যাঁ, সেকেন্ড ভিডিওটা আজকেই পাবেন। প্রত্যেক ক্লাসের ভিডিও যেদিন তোদিনই পাবেন। আচ্ছা, তাহলে ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে আমাদের দেখা হবে, চমৎকার চমৎকার টপিক নিয়ে। আমাদের ক্লাস সপ্তাহে একটা না দিয়ে একটু বাড়ায় দিলে ভালো হতো না? জি স্যার, এটা আমারও স্যার একটা আপনাদের তো দাবি মনে যে হয় এখানে অ্যাডমিশন আগে বলাই হয়েছিল যে সপ্তাহে একটা ক্লাস। না, সপ্তাহে দুইটা বলছিল। দুইটা বলছিল স্যার সপ্তাহে। দুইটা সুপার 20 দুইটা ক্লাস পাবেন, যেটা রিসেন্ট। আপনাদের কি শুরু হয় না সুপার 20? না, এমন তো কিছু বলেনি। আচ্ছা, আপনাদের রিসেন্ট শুরু হবে, যেখানে আপনাদের সপ্তাহে 3টা ক্লাস থাকে। মানে আমাদের মেইন একটা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, এইটার যে টপিকটা, এইটার উপরে অনেক বেশি প্র্যাকটিস বা কোশ্চেন অ্যানসারিং টোটালটাকে আপনাকে একদম ক্লিয়ার করার জন্য সুপার 20 ব্যাচটা আপনাদের অ্যাড করা হবে, যেখানে আপনারা
এই ব্যাপারটাকে একদম ক্লিয়ার হইতে পারবেন, মানে যাতে কোনো কনফিউশন না থাকে। ওইটা এক্সট্রা আরো 2টা ক্লাস পাবেন, এর জন্য মূলত একটা ক্লাস করা হয়েছে যাতে আপনাদের প্রেশারটা না হয়। ওইটা হয়তো রিসেন্টলি শুরু হবে, আপনাদেরকে অ্যানাউন্স আসবে, বা আপনার যে মানে আপনি যার মাধ্যমে এখানে আসেন তাকে জাস্ট একটা নক করলেই হবে, ঠিক আছে? সে আপনাকে কোনো গ্রুপে অ্যাড করে দিবে সুপার 20। ব্যাপারটা বুঝতে পারছেন? যাতে দেখা যাবে আপনার অ্যাসাইনমেন্ট অনেক বেশি হয়ে যাবে, সবগুলা আপনি হিমশিম খাইবেন, করতে পারবেন না। এর জন্য আমাদের একটা ক্লাস ডিজিটাল মার্কেটিং এর, বাকি 2টা সুপার 20 ক্লাস। আর সুপার 20 এগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারগুলো নিয়েই, অনলাইন মার্কেটিং ব্যাপারগুলো নিয়ে আপনাকে অনেক বেশি রিসোর্স এবং বিস্তার আলোচনা করা সেখানে। ওই 2টা আপনাদের যারা লিডাররা আছে তারা ওখানে অনেক সুন্দর আলোচনা করবে ইনশাআল্লাহ। ভিডিও তো পাবেন আপনার ইয়াতে, গ্রুপে। এটা তো আগের ভিডিও আপনি গ্রুপে পান নাই? আচ্ছা, যাই হোক, তারপরেও আপনাদের সকল সমস্যার সমাধান এগুলো নিয়ে আপনার ম্যানেজমেন্টের বা আপনাদের নিজেদের যে লিডার আছে তার সাথে আপনারা কথা বলতে পারেন। যদি যদি সম্মিলিত কোনো করা দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা করব, সমস্যা নেই কোনো। বাট আমি মনে স্যার একটা বিষয় ছিল, জি, আমি ল্যাপটপ থেকে জুমে ইন করতে পারতেছি না স্যার, কিভাবে করব? কি করতে পারতেছেন না? জুমে ক্লাসটা ল্যাপটপে নিতে পারছি না। জুম নামাই না ল্যাপটপে? হ্যাঁ, নামানো আছে কিন্তু কাজ করতেছে না স্যার। কি সমস্যা হয়? মিটিং এ জয়েন করার জন্য যে স্টেপ আছে ওখানে আসে, ওখান থেকে যখন ক্লিক করে আর কোনো কাজ করে না, ওখানে স্টপ হয়ে যায়। আচ্ছা, এটা আমাদের মিটিং এর ওখানে লিংকে না ঢুকে জাস্ট আইডি পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবেন, তাইলে একবার ট্রাই করে দেখেন, ঠিক আছে? লিংকে না দিয়ে তাহলে পাসওয়ার্ড যাব সরাসরি? আইডি পাসওয়ার্ড জি দিয়ে স্যার। সরাসরি ঢুকবেন। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ একটা সবাইকে। বিষয় যে আমাদের যে ভিডিওগুলো ফিরতে আসে সেগুলো স্যার একটু মানে আনক্লিয়ার থাকে, মানে যে আপনি যেখানে ক্লিক করতেছেন বা ওগুলো একটু এটা স্পষ্ট আপনার থাকে হয়তো আর কি। কোনো নেটের প্রবলেম, বাট আমার এখান থেকে ভিডিও 100% ক্লিয়ার থাকবে। ভিডিওর কথা বলছি স্যার, ভিডিওর কথা বলছি। হ্যাঁ, সেটাই, আমার এখান থেকে কোনো এটা সমস্যা নাই, ঠিক আছে? এই যে আমার এখান থেকে কোনো সমস্যা নেই, এর এখানে অনেকেই ভিডিও দেখছে, আর যারা ডাউনলোড করে দেখছেন কারো কি সমস্যা হয়েছে? না স্যার। এই সমস্যাটা হওয়ার কথা না, কারণ আমরা পেইড জুম থেকে ভিডিওটা রেকর্ড করি, এখানে কোনো সমস্যা হবে না, একটা স্লো করবে না, ঠিক আছে? আপনি জাস্ট একটু আপনার ওইটা কোনো ভালো কোনো থেকে নামাইয়েন, বা ডিরেক্ট ফেসবুক থেকে দেখলে হয় কি, ফেসবুক অনেক স্লো, ভিডিও দেখা অনেক কষ্টকর, বড় বড় ভিডিওগুলো দেখা। আপনি একটু নামাই দেখবেন, তাহলে দেখবেন সমস্যাগুলো সলভ হয়ে গেছে, ঠিক আছে? স্যার কিভাবে নামাবো? আর এই তো এক ভাই তো বললো যে বিটম্যাপ থেকে নামাইতে পারেন, স্ন্যাপটিউব থেকে নামাইতে পারেন, বহুত নামানোর পদ্ধতি আছে। গ্রুপে যারা নামাইছে একটা পোস্ট করেন, তারা আপনারা হেল্প করবে ইনশাআল্লাহ। স্যার একটা কোশ্চেন ছিল, জি, আপনি যে বলেন সুপার 20, মানে সুপার 20 বিষয়টা কি একটু বললে ভালো হতো। এটা আমাদের কোম্পানি থেকে এক্সট্রা একটা কেয়ারিং পদ্ধতি আপনাদেরকে, ঠিক আছে? স্টুডেন্টদেরকে আরো ভালোভাবে শেখার জন্য একটা কেয়ারিং একটা সিস্টেম, ঠিক আছে? এখানে আপনাদের রিসেন্টলি জয়েন করে, মানে অন্য দেখা যায় যে আমাদের শেখার পরে অনেকের এই বিষয়টা নিয়ে কোনো কনফিউশন থাকে, বা অনেক টপিক নিয়ে আপনাদের অনেক বেশি বিস্তার আলোচনা করা হবে, যাতে আপনার 4 মাস একদম টোটাল প্রো হয়ে যাইতে পারেন এখান থেকে মার্কেটিং। এর জন্য এটা এক্সট্রা একটা কেয়ারিং পদ্ধতি। সুপার 20 ক্লাসিক আমাদের লিডাররা আমাদের হেল্প করবে। হ্যাঁ, লিডাররা আপনাদেরকে অ্যাড করবে, তো আপনার লিডাররা আপনার সাথে কথা বলে সে আপনাদের অ্যাড করে দিবে, যেখানে সেখানেও ভালো ভালো মেন্টর আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আবার আসসালামু আমাদের আলাইকুম। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।